আচ্ছা, আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি সবাই। হ্যাঁ ভাইয়া। গুড। জো লাস্ট ক্লাস পর্যন্ত আমরা যেটা পড়েছিলাম, আমরা কিছু নেভেনজাজ নিয়ে আলোচনা করেছিলাম এবং বই থেকে আমরা আলোচনা পড়াশোনা করেছি। আচ্ছা, তো আজকে আমরা শুরু করব হচ্ছে আরেকটা কানেক্টর, সেটা হচ্ছে নেভেনজাজ মিট ভ্যান নিয়ে। তো এটা অলরেডি আপনারা জানেন যে নেভেনজাজ কি, নেভেনজাজ কখন ইউজ হয়, খুব ভালো করে আপনারা জানেন। এখন আজকে আমরা শিখবো হচ্ছে নেভেনজাজের ভ্যানের ইউজটা আসলে কিভাবে করা হয়, কখন ইউজ করা হচ্ছে। ভ্যান সাধারণত ইউজ করা হয় বিশেষ করে যখনই কোনো সিচুয়েশন বোঝানো হবে এবং ওই সিচুয়েশনটা একটা শর্ত সাপেক্ষে বোঝানো হবে। এটা অনেকটা আমরা বলা যায় হচ্ছে ইংলিশে হোয়েন আমরা বলি, অথবা বাংলায় যখন। এভাবে বলতে পারি, যখন তুমি আসবে আমি তোমার সাথে যাব, যখন বৃষ্টি হবে তখন আমি বাসায় থাকবো, যখন বাইরে রোদ হবে তখন আমি বাইরে বাইরে যাব না, যখন আমি অসুস্থ হব তখন ডাক্তারের কাছে যাব। একটা শর্ত থাকে আমাদের সবসময়, এই শর্তটা প্রেক্ষাপটে আমরা সাধারণত ভেন ইউজ করি। তো কয়েকটা এক্সাম্পল যদি যদি বলি এখানে, যেমন ইস কম টু ডিও, আমি তোমার কাছে আসছি অথবা আসবো। ভ্যান ইস ফ্যাট ইস বিন। সো ভ্যান সাধারণত এখানে অ্যাজ ইউজুয়াল যে আমাদের কানেক্টর আছে, এটা হচ্ছে আমাদের হবজাজ, এটা হচ্ছে আমাদের নেভেনজাজ। সো হবজাজ এবং নেভেনজাজের স্ট্রাকচার আমরা খুব ভালো করে জানি। সেখানে উম, আমাদের কমা থাকবে, কমাটা খুবই ইম্পর্ট্যান্ট। লাস্ট ক্লাস একটা বাড়ির কাজে যে কোনো একজন মোস্ট প্রবাবলি কমাটা দিতে ভুলে গিয়েছিলেন, বাট এটা খুবই। আমি ভাইয়া। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই, কিন্তু এই কমাটা ভোলা যাবে না, ঠিক আছে? নেভেনজাজ হবজাজ, কারণ আতসোয়াইয়ের সবসময় একটাই ইম্পর্টেন্ট টপিক সবচেয়ে বেশি আলোচনা করা হয় পুরো বইতেই, সেটা হচ্ছে হবজাজ এবং নেভেনজাজ। কারণ আমরা আম, কয়েকটা দুইটা তিনটা সেন্টেন্স আমরা একসাথে করতেছি, সেক্ষেত্রে আমাদের নির্দিষ্ট করে জিনিসগুলো আলাদা আলাদা করে আমাদের ইয়ে করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের ইয়ে থাকবে এবং নেভেনজাজের আমাদের ভার্ব থাকবে হচ্ছে এন্ডে। তো আরো একটা এক্সাম্পল, wir können schwimmen gehen, আমরা সাঁতার কাটতে যেতে পারি। ওয়েন দু লুজ হাস, যখন তোমার ইচ্ছে হবে, অর্থাৎ যখন তোমার লুজ বলতে অনেকটা উইশ হবে আর কি, তোমার যখন তোমার উইশ হবে, ইচ্ছা থাকবে, তখন তুমি আমাদের সাথে যেতে পারো। তো যে জিনিসটা অলরেডি বললাম, হবজাস এবং নেভেনজাসের যে স্ট্রাকচার অলরেডি আমরা জানি, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি লাস্ট ক্লাসগুলোতে। জাস্ট এতটুকু আমরা এখন বলবো, সেটা হচ্ছে ভেন নতুন একটা আমাদের কানেক্টর হিসেবে আমরা আজকে শিখবো। তো অলরেডি আমরা জাস্ট যেটা বলেছি যে একটা শর্ত সাপেক্ষে সাধারণত আমরা ইংলিশে আমরা বলে হচ্ছে হোয়েন এবং বাংলায় বলে হচ্ছে যখন। আম, এই যে সেম জায়গাটায় আমরা আসলে ভ্যান ইউজ করি। ইস কম না হাউজে, আমি বাসায় আসছি অথবা আসবো। ভ্যান ইস সাইট হবে, যখন আমার সময় থাকবে। ভ্যান বলতেছি মানে আমার যখন সময় থাকবে তখন গিয়ে আমি আসবো, ঠিক আছে? যদি সময় না থাকে তাহলে আসবো না। তার মানে এটা ডিপেন্ড করে হচ্ছে সবসময় একটা শর্তের উপরে, একটা কন্ডিশনের উপরে। ওকে। ich komme nach Hause, আরো একটা এক্সাম্পল, wenn ich fertig bin, যখন আমার কাজ শেষ হবে তখন আমি বাড়িতে আসব। আচ্ছা, তো আম, যে জিনিসটা এখানে আমরা জানি, জাস্ট আরেকটা এক্সাম্পল, ich gehe spielen, আমি খেলতে যাব। wenn das Wetter schön ist, যখন ওয়েদার সুন্দর হবে তখন আমি খেলতে যাব। ওকে। তো এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া যে আমরা পড়েছি হবজাজ আগে পড়েছি, নেভেনজাজ পরে পড়েছি, তো এই জায়গাটাতে আসলে আমরা দুইভাবে ইউজ করতে পারি। যেমন হবজাজ শুধু ভেনের ক্ষেত্রে আমরা দুটোই শিখবো, কারণ আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে কোনো একটা শেখার জন্য, কিন্তু ভেনের ক্ষেত্রে এই দুইটা ফর্মই কিন্তু সবসময় ইউজ করা হয়। বিশেষ করে হচ্ছে হবজাজ আগের স্ট্রাকচার এবং নেভেনজাজ পরে, এবং নেভেনজাজ আগে হবজাজ পরে, এই দুইটা স্ট্রাকচারে কিন্তু ভ্যানের ক্ষেত্রে খুব বেশি ইউজ করা হয়। তো আমরা এই দুইটা জায়গাতে ফোকাস করবো আজকে। তো এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া হলো, দু কানস ফেনসেন, তুমি টিভি দেখতে পারো। ভেন দু ডাইনে হাউস আফগাবেন গেমাক্ট হাস, যখন তুমি তোমার বাড়ির কাজ শেষ করবে তখন তুমি টিভি দেখতে পারো। তো সেম ভাবে আমাদের হবজাজ আছে, এখানে আমাদের কানেক্টর আছে, কমা ডেফিনেটলি, এবং আমাদের verb থাকবে হচ্ছে এন্ডে। যদি আমাদের মোরাল verb থাকতো, মোরাল verb থাকতো হচ্ছে বাক্যের শেষে। আচ্ছা, তো এখানে এবার আমরা দেখবো হচ্ছে হবজাজ। আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম কি হবজাজ আগে নেভেনজাজ পরে। তো হবজাজ যদি আগে থাকে সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকবে, কমা থাকবে, কানেক্টর আমাদের ভ্যান থাকবে, নেভেনজাজ শেষে থাকবে হচ্ছে আমাদের ভেয়াব। কিন্তু এবার আসি হচ্ছে ভাইস ভার্সা নিয়ে। এবার আমরা নেভেনজাজটাকে আমরা আগে নিয়ে আসবো, হবজাজটা থাকবে হচ্ছে আমাদের পরে। সেটা কিভাবে স্ট্রাকচারটা থাকবে? আম, Wenn es schön ist, sonnig ist, zum Beispiel, যখন এটা অনেক বেশি
আম, মানে যখন এটা ইয়ে থাকবে, সানি ডে থাকবে, তখন আমরা বলতে পারি গে ইস দ্রাউসেন। ঠিক আছে, তখন আমি বলবো গেহে ইস দ্রাউসেন। এই জায়গাটাতে এসে আমাদের একটু একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা আগে যেটা পড়েছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট মানে আমাদের ভার্ব বসছে হচ্ছে সেকেন্ড পজিশনে, কিন্তু আগেও আমরা যেভাবে পড়েছিলাম আমাদের নেবেন জাস্ট যদি আগে থাকে, সেক্ষেত্রে আমাদের হব জাস্ট পরে যদি বসে, তখন আমাদের ভার্বটা চলে আসবে হচ্ছে প্রথম পজিশনে, কি সাবজেক্ট থাকবে হচ্ছে আমাদের সেকেন্ড পজিশনে। ঠিক আছে, তো সেম ভাবে এখানে আমরা আরেকটা এক্সাম্পল দেখছি, wenn du nicht kommst, যখন তুমি আসবে না, muss ich nach Hause gehen। তো এখানে আমাকে আমাকে বললো যে এখানে আমাকে বাড়ি চলে যেতে হবে। যেহেতু আমাদের এখানে দুইটা ভার্ব আছে, একটা ভার্ব যদি থাকে সেটা আমাদের প্রথমে আসছে প্রথম পজিশনে, আর যদি দুইটা ভার্ব থাকে সেক্ষেত্রে আমাদের আগের মতো মোডাল ভার্ব যদি থাকে প্রথমে বসবে, মেইন ভার্ব থাকবে হচ্ছে বাক্যের শেষে। এই জায়গায় আমরা প্রায় সময় আরো একটা কানেক্টর এখানে দেখি, সেটাকে বলা হচ্ছে ডান। ডান মানে বলা হচ্ছে দেন আর কি, মানে হোয়েন ইউ কাম হিয়ার দেন আই উইল গো। সো অনেকটা এক্স্যাক্টলি সেম ওরকম আর কি। ভেন অ্যাজ জোনিশ ইস্ট ডান গেইস রাউসেন। তো এই ডানটা আসলে সাধারণত অনেকটা বলা হচ্ছে দেনের মতো, এটা অনেক কানেক্টর না, বাট একটা ফ্রেজ আর কি, যে ডান দেন হিসেবে আসলে এখানে ইউজ করছে। তো এই জায়গায় ডান আমরা ইউজ করলেও আমাদের স্ট্রাকচারের কোনো পরিবর্তন হবে না, ইউজ করলেও পরিবর্তন হবে না, না করলেও পরিবর্তন হবে না, তবে আমরা চাইলে এখানে দিতে পারবো। ওকে, বুঝতে পেরেছি আমরা। জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, তো কয়েকটা এক্সাম্পল আমরা দেখি। ভেন ডাস ভেটা schön ist, gehe ich spielen। আমি খেলতে যাব যখন ওয়েদারটা সুন্দর। তো এখানে আমাদের হবজার্ভস আমাদের পরে আসছে, নেবেন জাস্ট চলে আসছে আমাদের প্রথমে। তো নেবেন জাস্ট যেহেতু আমাদের প্রথমে আসছে, নেবেন জাস্টের স্ট্রাকচার কি? নেবেন জাস্টের স্ট্রাকচার হচ্ছে শুরুতে থাকবে হচ্ছে আমাদের কানেক্টর, এরপর আমাদের সাবজেক্ট থাকবে, এরপরে হচ্ছে আমাদের অবজেক্ট থাকবে, আম, আমাদের অ্যাডজেক্টিভ থাকবে, যা যা থাকবে সব কিছু মাঝখানে থাকবে, শুধুমাত্র আমাদের ভার্বটা থাকবে হচ্ছে বাক্যের শেষে। যে জিনিসটা এখানে বলা হলো Nebensatz endet mit dem Verb. Das ist sehr, sehr wichtig. Und Hauptsatz beginnt mit dem Verb। এবং Hauptsatz থাকবে হচ্ছে, Hauptsatzের শুরুই হবে হচ্ছে আমাদের verb দিয়ে, এবং সাবজেক্ট থাকবে হচ্ছে সেকেন্ড পজিশনে, আর মেইন ভার্ব থাকবে হচ্ছে আমাদের দুইটা ভার্ব যদি থাকে সেক্ষেত্রে বাক্যের শেষে থাকবে, আর যদি একটা ভার্ব থাকে সেটা প্রথমে থাকবে। অলরাইট, সো ich bleibe zu Hause, es regnet। মানে আমি বাসায় থাকবো যখন বৃষ্টি হবে। তো এই দুইটাকে সেন্টেন্সকে যদি আমরা একসাথে করতে চাই সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে ich bleibe zu Hause wenn es regnet। যখন বৃষ্টি হবে তখন আমি বাসায় থাকবো। আচ্ছা, মাইশা আপু, আপনি কি বলতে পারবেন এই সেন্টেন্সটা নেবেন জাস্ট আগে আপনি আগে করবেন এবং হব জাস্ট পরে দিয়ে আপনি বলার চেষ্টা করবেন। Wenn es regnet, äh, wenn es regnet, bleibe ich zu Hause. bleibe ich zu Hause। sehr gut। যখন বৃষ্টি হবে তখন আমি বাসায় থাকবো। তো wenn es regnet, যখন বৃষ্টি হবে, কমা থাকবে, এরপরে bleibe ich zu Hause, কারণ Hauptsatz beginnt mit dem Verb। verb দিয়ে শুরু হবে। যে সেন্টেন্সটা আপু এখানে বললো ওইটা ওই wenn es regnet bleibe ich zu Hause, তখন আমি বাসায় থাকবো। আচ্ছা, আরো কয়েকটা এক্সাম্পল এখানে দেওয়া হলো। wenn ich morgen komme, আমি যখন কালকে আসবো, gehen wir einkaufen, তখন আমরা শপিং করতে যাব। তো এটা এখানেও সেম ভাবে আমাদের হবজাস আসে, নেবেন জাস্ট আসছে শুরুতে, হবজাস আসছে আমাদের পরে। তো এখানে নেবেন জাস্ট শুরু থাকার কারণে আমাদের ভ্যান আসছে verb শেষে, এবং গেহেন দিয়ে শুরু হয়েছে কারণ এটা হচ্ছে হবজাস। আচ্ছা, এখানে আরো একটা কানেক্টর আমরা শিখবো, তবে এটা শুধুমাত্র একটা সিচুয়েশনে ইউজ করা হয়, সেটা হচ্ছে আম, অনেকটা বলা হচ্ছে, বলা যায় মানে ইন কেস, আমরা ইংলিশে যখন ইন কেস বলি, ইন কেস যখন তুমি অসুস্থ হবে তখন তুমি এটা করতে পারবে না। আমরা যখন বলি যে এটা 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 করো, কিন্তু ইন কেস যদি সে চলে আসে তাহলে এটা করার প্রয়োজন নেই। তো এই জায়গাটাতে আমরা আরেকটা ফ্রেজ ইউজ করি, সেটা হচ্ছে ফালস। আর ফালস এটা আর নেবেন যাচ্ছে যে স্ট্রাকচার ভ্যান দিয়ে আমরা যেটা শিখলাম, এটা এক্স্যাক্টলি সেম স্ট্রাকচার। সেটা কিভাবে আমরা দেখি, ফালস ইস মর্গেন কমে, ইন কেস আমি যদি কালকে আসি, গেন ভি আইনকাউফেন। তো এটা অনেকটা হাইপোথেটিক্যাল একটা সিচুয়েশন। ঠিক আছে, তো এটা আম, সাথে অনেকটাই ভ্যানের মিল আছে, কারণ ভ্যান হচ্ছে একটা শর্ত সাপেক্ষে, আর ফালস এটাও কিন্তু একটা শর্ত সাপেক্ষে, কারণ ইন কেস আমি যদি আসি, আর ভ্যান ভ্যান মানে হচ্ছে হোয়েন আই 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 কাম, মানে দুইটার মধ্যে অনেকটা কাছাকাছি, বাট সিচুয়েশনটা ভিন্ন, এবং স্ট্রাকচারাল দিক থেকে দুইটা এক্স্যাক্টলি সেম। ফালস ইস মর্গেন কমে, ইন কেস আমি যদি কালকে আসি, গেন ভি আইনকাউফেন, তখন আমরা শপিং করতে যাব।
আচ্ছা, তো আরেকটা এক্সাম্পল যদি এখানে দেখি, ভেনাস রেগনেট ব্লাইব ইশ টু হাউসে, যেটা মাইশা আপু বললো, এই জায়গাটাতে আমরা ফালসটা ইউজ করতে পারি, তবে সিচুয়েশনটা ভিন্ন থাকবে। ফালস অ্যাজ রেগনেট, ফালস অ্যাট রেগনেট মানে হচ্ছে ইনকেস যদি বৃষ্টি হয়, ঠিক আছে, ব্লাইবে ইস্যু হাউসে ব্যাপারটা কিন্তু খুবই কাছাকাছি, ভ্যান এবং ফালস খুবই কাছাকাছি। তবে ভ্যান সাধারণত আমরা বলি হচ্ছে যে একটা শর্ত, দুটোই শর্ত সাপেক্ষে। ভ্যান বলছে হচ্ছে যখন বৃষ্টি হবে, হতেও পারে না হতে পারে, ঠিক আছে। ফালসও আমরা বলতেছি, বলতেছি ইনকেস যদি বৃষ্টি হয়, বৃষ্টি না হলে তোমার বাসায় থাকার প্রয়োজন নেই। ইনকেস যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে তুমি বাসায় থাকবে। তো দুটো কিন্তু খুবই কাছাকাছি, তবে সবচেয়ে বেশি ইউজটা হয় হচ্ছে ভ্যান। আর একটা ইনকেস এই সিচুয়েশনটা বলার ক্ষেত্রে সাধারণত আমরা ফালস ইউজ করি। আচ্ছা, তো এ পর্যন্ত আমরা কয়টা কানেক্টর শিখলাম? এ পর্যন্ত আমরা শিখলাম হচ্ছে তিনটে কানেক্টর, একটা হচ্ছে ভায়েল, একটা হচ্ছে ডাস এবং একটা হচ্ছে ভ্যান। তো ভাইল সাধারণত আমরা ইউজ করি, আমরা অলরেডি পড়েছি, জাস্ট একটু সামারি এখানে শো করা সবার জন্য, যাতে আমরা কি কি পড়েছি এ পর্যন্ত, এবং সেটার সাথে আজকের ক্লাসের কোরিলেশনটা কোন জায়গায়, এবং নেক্সট কোন ব্যাপারগুলো আসতেছে সেক্ষেত্রে জাস্ট একটু সামারি করা। তো ভাইল আমরা সাধারণত বলি কখনো বিপরীত কোনো কিছু মিন কোড যদি করায়, সেক্ষেত্রে আমরা বাহুম এই প্রশ্নের উত্তরটা করার জন্য আমরা ভাইল ইউজ করি। কারণ হোয়াই এই প্রশ্নের অ্যান্সারের জন্য আমরা ভাইল ইউজ করি। একটা এক্সাম্পল যদি দেখি এখানে, ইস্কান নিস আবাইতেন, আমি কাজ করতে পারবো না। কিন্তু প্রশ্নটা আগে, কেন কাজ করতে পারবে না? বাগুম খানসু নিস আবাইতেন, weil ich krank bin, কারণ আমি অসুস্থ। সেম ভাবে আরেকটা কানেক্টর আমরা পড়েছি ডাস, যখন আমরা কোনো কিছু করি, এটা হচ্ছে ইংলিশ এক্স্যাক্টলি দ্যাট এর মতো, দ্যাট আমি এটা করছি যাতে তুমি এটা করতে পারো। Zum Beispiel এখানে ich habe gehört, আমি শুনেছি, das Deutsch nicht schwierig ist, জার্মান কঠিন। আমি শুনেছি, কি শুনেছি? যে এটা শুনেছি, আমরা বলি না, আমি শুনেছি যে সে অনেক ভালো, আমি শুনেছি যে সে অনেক মেধাবী, আমরা এরকম বলি না? তো এই যেই সিচুয়েশনটা বোঝানো হয় দ্যাট, এই জায়গাটাতে আমরা ডাস ইউজ করি সাধারণত। আচ্ছা, আজকাল যে কানেক্টরটা আমরা শিখলাম সেটা হচ্ছে ভ্যান। ভ্যান সাধারণত আমরা ইউজ করি যখন কোনো শর্ত থাকবে, যে এই জিনিসটা আমি করব যদি তুমি আসো, অথবা আমি বাসায় যাব যখন আমার কাজ শেষ হবে, আমি আজকে খেলতে যাব না যদি বৃষ্টি হয়, ঠিক আছে। এই যে একটা শর্ত সাপেক্ষের একটা সিচুয়েশন আছে, এই সিচুয়েশনটা বোঝানোর ক্ষেত্রে আমরা সবসময় ভ্যান ইউজ করবো, যেটা ইংলিশে হচ্ছে হোয়েন। So, এই জায়গাটাতে zum Beispiel, was wir sagen können, zum Beispiel hier, wenn es scheint, যখন রৌদ্রোজ্জ্বল হবে, bleibe ich zu Hause, তখন আমি বাসায় থাকবো। Ich komme zu dir, আমি তোমার কাছে আসবো, wenn ich fertig bin। তো এটা যে দুইটা দুই রকম, কারণ এর প্রথম সেন্টেন্সটা হচ্ছে হবজাজ, আমাদের হবজাজ শুরুতে থাকার কারণে আমরা যেটা অলরেডি আলোচনা করেছি, সেক্ষেত্রে পরেরটা হচ্ছে আমাদের নেবেনজাজ, ঠিক আছে। তো নেবেনজাজ এবার আমরা সামনে নিয়ে আসছি, wenn es scheint bleibe ich zu Hause, কারণ আমাদের হবজাজটা যখন পরে বসবে, তখন আমাদের ভার্বটা শুরুতে বসবে, ঠিক আছে, হবজাজ এবং নেবেনজাজের যে স্ট্রাকচারটা আমরা পড়লাম। ওকে, কারো কোনো প্রশ্ন আজকের কানেক্টর নিয়ে, ভ্যান নিয়ে? আচ্ছা, সেজুতি, আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আপনার পরীক্ষা কেমন দিয়েছেন? আচ্ছা, আপনার যদি কোনো প্রশ্ন থাকে, কোনো টপিক, যে কোনো কিছু যদি আপনার বুঝতে সমস্যা হয়, আপনি কাইন্ডলি আমাকে প্রশ্ন করবেন, ঠিক আছে। আচ্ছা, ওকে, এবার আসি হচ্ছে আমরা কিছু কুইজ নিয়ে আলোচনা করব। অ্যাজ ইউজুয়াল আমরা যে কুইজগুলো নিয়ে ট্রাই করি শুরুতে, বিজয় ভাই আপনি বলেন তো দেখি এটার অ্যান্সার কি হবে। Wenn es regnet, ich nehme einen Regenschirm. হুম হুম, এটা মানে কি? এটা মানে হচ্ছে যখন বৃষ্টি হবে আমি একটা ছাতা নিব। তো এটা স্ট্রাকচারটা কি আপনি বলতে পারবেন কিভাবে হতে পারে, রবিন ভাই? Falls es regnet, না, সেন্টেন্সে যেভাবে আছে ওভাবেই থাকবে, জাস্ট আপনি স্ট্রাকচারটা আপনি সুন্দর করে সাজাবেন। কিভাবে সেটা আমরা দেখি। Wenn es regnet, যখন বৃষ্টি হবে, নেমে ইস আইনেন রেগেলশ্রিম, কেন? যেহেতু এখানে একটা কানেক্টর হিসেবে আমরা ইউজ করছি, সেক্ষেত্রে
আমাদের কানেক্টর থাকবে এবং আমাদের নেবেন জাজ যেহেতু এখানে আগে বসেছে আর হব জাজ পরে, হব জাজ যদি পরে বসে সেক্ষেত্রে আমরা কিভাবে কি জানি, আমরা আমাদের কমা থাকবে এবং আমাদের সাবজেক্টের আগে বসবে হচ্ছে আমাদের ভার্ব। সেক্ষেত্রে আমরা ডানও বলতে পারি, ডান ছাড়াও বলতে পারি, দুইভাবে আমরা বলতে পারি। তো সেক্ষেত্রে আমরা বলবো ভেন es regnet nehme ich einen Regenschirm oder wenn es regnet dann nehme ich einen Regenschirm, দুইভাবে বলতে পারি। আচ্ছা পাবেল ভাইয়া পরেরটা বলেন দেখি। Wenn du fleißig lernst, äh, bist du die Fokus bestehen. Äh, fleißig অর্থ কি জানি ভাইয়া? ফ্লাশিস মানে হচ্ছে অসাধারণ মনে হয়। হার্ড ওয়ার্ক আর কি, মানে আপনি যখন খুবই কঠোর পরিশ্রম করবেন ওটাকে বলা হচ্ছে ফ্লাইসিস। হুম। Äh, bist du die Fokus bestehen. হ্যাঁ, তো আবার বলেন পুরো সেন্টেন্সটা। Wenn du fleißig lernst, Komma, äh, bist du die Fokus bestehen. এটাকে বলবেন ভিএস দু। ভিএস দু যেহেতু আমরা এখনো পর্যন্ত পড়িনি, এটা হচ্ছে আমাদের ফিউচার নিয়ে আমাদের এই জায়গাটাতে আলোচনা করা হয়। যেহেতু আমরা ফিউচার এখনো পড়িনি, আমরা ইনশাল্লাহ সামনে পড়বো, তখন আমরা বুঝতে পারবো। তবে এখানে দুইভাবে বলা আছে, যেমন wenn du fleißig lernst dann wirst du die Prüfung bestehen, অথবা আমরা এটাও বলতে পারি wenn du fleißig lernst wirst du die Prüfung bestehen। ডান দিয়েও বলতে পারি, ডান ছাড়াও আমরা বলতে পারি। আচ্ছা তারপর হচ্ছে নূর ভাইয়া পরেরটা বলেন দেখি। Ähm, wenn ich Zeit habe, dann helfe ich dir. Dann helfe ich dir, ganz einfach. ওকে, মাইশা আপু পরেরটা বলেন। Wenn du Hunger hast, dann kannst du etwas essen. হুম, ডান ছাড়া কিভাবে বলবো? Wenn du Hunger hast, kannst du etwas essen. kannst du etwas essen, এটা আমরা দুইভাবে আমরা বলতে পারি। তারপর রবিন ভাই বলেন পরেরটা। Wenn ich krank bin, dann bleibe ich zu Hause. dann bleibe ich zu Hause, sehr gut। তারপরে আম, এর পরেরটা পাবেল ভাই বলেন। Gehe ich, äh, gehe ich spazieren, Komma, wenn কে বলতে পারবেন এটা? das, das Wetter schön ist. das Wetter schön ist, sehr gut। আর যদি ভাইস ভার্সা যদি আমরা বলি কিভাবে বলবেন ভাইয়া বলেন তো দেখি। Äh, wenn das Wetter schön ist, Komma, dann gehe ich spazieren. স্পাৎসিয়ারেন বলবো আমরা, স্পাৎসিয়ারেন। স্পাৎসিয়ারেন মানে কি? Spazieren, spazieren. স্পাৎসিয়ারেন মানে কি, কে বলতে পারবে? হাঁটা। হাঁটা। Spazieren. আচ্ছা তো পরেরটা যেটা সেম ভাবে du bekommst ein Geschenk, তুমি একটা গিফট পাবে wenn du gute Note wenn du wenn du gute Note hast, যখন তোমার একটা ভালো ইয়ে থাকবে, নোট থাকবে। নোট মানে হচ্ছে এখানে আসলে ইয়ে আর কি, যেমন আমরা বাংলা যেরকম সিজিপিএ বলি, তো এখানে জার্মানি আমরা ওটাকে নোট বলা হয় আর কি, মানে হচ্ছে রেজাল্ট, অনেকটা পয়েন্ট বলা হয় আর কি, ভালো নোট। ওকে, সেক্ষেত্রে 1.0কে সবচেয়ে বেশি ভালো ধরা হয়। আবার 0.0 আছে, আপনারা জানেন কিনা আমি জানি না। 0.0 আছে, কখনো শুনেছেন? 0.0 কিন্তু, হ্যাঁ এটা সাধারণত দেয় না, তবে এক্সট্রা অর্ডিনারি যখন কোনো কিছু করা হয়, বিশেষ করে মাস্টার্সের জন্য আপনি অথবা ব্যাচেলরের জন্য আপনি এক্সট্রা অর্ডিনারি কোনো একটা কাজ করছেন যেটা আম, মানে প্রশংসার খুবই দাবিদার, সেক্ষেত্রে আপনাকে 0.0 দেয়। মানে এটা একদম খুবই রেয়ার, তবে হ্যাঁ এই ধরনের একটা আম, আছে কিন্তু। 1.0 থেকেও কিন্তু 0.0 আছে, 0.5ও কিন্তু দেয়। তবে ওটা এক্সট্রিম লেভেলের ভালো হতো, তবে এটা খুবই রেয়ার, দিতে চায় না, হয় না আর কি সাধারণত।
আচ্ছা, ওকে, তো আমাদের কিছু বাড়ি কাজ থাকবে এখানে। এখানে আমরা যেটা করব, এখানে আমরা ভেন দিয়ে আমরা সেন্টেন্সের যেভাবে আছে সেভাবে আমরা লিখবো একটা। যেমন ich bräuchte kein Flugzeug, ähm, wenn ich fliegen könnte। তো এই জায়গাটাতে আমরা যেটা করব সাধারণত, এটা হবজাস আগে দিয়ে হবজাস পরে দিয়ে একটা করব, এবং নেবেনজাস আগে এবং পরে দুইভাবে আমরা করব। ঠিক আছে, এটা আমাদের বাড়ি কাজ থাকবে। অলরাইট, কারো কোনো প্রশ্ন? আচ্ছা, গুড। যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা কিছু প্র্যাকটিস করব বই থেকে। আচ্ছা, হ্যাঁ, তো এখানে ভেন দিয়ে আমরা কিছু আগে ট্রাই করি, এরপর আমরা উপরের দিকে যাব। তো আমরা লাস্ট ক্লাস আমরা বলেছিলাম আমরা ক্যাপিটাল ফিয়া থেকে শুরু করবো, এবং ক্যাপিটাল ফিয়া তো এটা আসলে বেস করে হচ্ছে দুইটা গ্রামাটিক্যাল পার্টের উপর। একটা হচ্ছে নেবেনজাস মিড ভ্যান দিয়ে, যেটা আমরা আজকে পড়লাম, এবং আরেকটা স্ট্রাকচার আছে, গ্রামাটিক্যাল পার্ট আছে, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ ভেয়াবে। রিফ্লেক্সিভ ভেয়াবে আমরা এখনো পড়িনি, তবে আমরা যতটুকু পড়েছি সেটা নিয়ে আমরা আজকে একটু প্র্যাকটিস করব। আচ্ছা, তো এখানে বললো হচ্ছে was fast zusammen, এখানে কোন জিনিসটা সবচেয়ে বেশি ম্যাচ করে? ordnen Sie zu, আপনারা এখানে এগুলো অর্গানাইজ করুন। সো ich bin nervös, আমি হচ্ছে নার্ভাস, এটার সাথে কোন সেন্টেন্সটা সবচেয়ে বেশি ম্যাচ করে? নূর ভাই বলেন তো দেখি। হ্যাঁ, আবার একটু যদি বলতেন, আমি পেজ নাম্বার খুঁজতে গিয়ে আর খেয়াল করতে পারি নাই। না, এই যে আমার যে এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকেই হবে আর কি। এটা হচ্ছে জাইটে নুমা জ্যাকসন জ্যাকসন ফিয়েটস। পেজ অফিস। এখানে বলা হলো ich bin nervös, আমি হচ্ছে নার্ভাস। এই পাঁচটা অপশনের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ কোনটার সাথে হয়? এই নাম্বারটা মনে হচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, এখানে হবে Wenn ich, এক্স্যাক্টলি wenn ich wenn eine ich eine Prüfung habe. Prüfung habe। এটা খুবই নর্মাল, কারণ জার্মানিতে এক একটা পরীক্ষা হচ্ছে খুবই টেরিবল সিচুয়েশন যায় আর কি। এক এক একটা পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া খুবই টেনশনের একটা কাজ। এটা আমি খুব ভালো করে ফিল করি। আচ্ছা, তারপর হচ্ছে আম, দুই নম্বরটা মাইশা আপু বলেন তো দেখি। Ich bin glücklich। Wenn ich mit Freunden feiern kann, হ্যাঁ, wenn ich mit Freunden feiern kann। ফায়ান মানে কি আপু? Party, ফায়ান মানে হচ্ছে অনেকটা সেলিব্রেট করা, কোনো কিছু সেলিব্রেট করাকে বলা হচ্ছে ফায়ান। আচ্ছা, সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে ভ্যান ইস মিট ফ্রয়েন্ডেন ফায়ান খান, আমি যখন ফ্রেন্ডদের সাথে কোনো কিছু সেলিব্রেট করতে পারি। আচ্ছা, রবিন ভাইয়া পরেরটা বলেন তো দেখি, 3 নম্বরটা। Wenn ich einen Horrorfilm sehe, bin ich traurig. আহ সবচেয়ে বেশি Angst, dann habe ich Angst. Exactly, তখন বলা হবে ডান হবে ইস আংস্ট, ভয় পাই তখন। আমার একটু ভয় লাগে। তো এই জায়গাটাতে এটা কিন্তু ডান ইউজ করছে, কারণ আগের সেন্টেন্স, দুইটা সেন্টেন্স আমরা দেখেছি কি আমাদের হবজাস ছিল এবং নেবেনজাস আছে, কিন্তু এখানে আমাদের নেবেনজাস কিন্তু আগে এসেছে। যেমন ভেন দিয়ে যেহেতু শুরু করেছি, আমাদের নেবেনজাস আগে ছিল, এবং ডান তারা ইউজ করেছে। এখানে ডান দিয়েও ইউজ করা যায়, ডান ছাড়াও আমরা ইউজ করতে পারবো। আচ্ছা, বিজয় ভাইয়া পরেরটা বলেন তো দেখি। Wenn meine Freundin begehrt, äh, হ্যাঁ, এটার অর্থ কি বলতে পারবেন? ভেন মানে ফ্রয়েন্ডিন ভেগ ফেয়ার্ট, ভেগ ভেগ মানে হচ্ছে চলে যাওয়া, আর ফারেন মানে হচ্ছে সে আমার থেকে চলে গিয়েছে আর কি। যখন আমার বললো হচ্ছে আমার ফ্রেন্ড যখন আমার থেকে, মানে এখানে মেয়ে ফ্রেন্ডের কথা বোঝানো হয়েছে, যে আমার গার্লফ্রেন্ড যদি আমার থেকে চলে যায়, তখন আমি কি হই? বিন ইশ ত্রাউরিশ, তখন আমি স্যাড থাকি। বিন ইশ ত্রাউরিশ, ঠিক আছে। তো এখানে আমাদের যেহেতু হবজাস আমাদের পরে বসে, আর আমরা জানি যে হবজাস যদি পরে বসে সেক্ষেত্রে সাবজেক্টটা সেকেন্ড পজিশনে বসে, কিন্তু ভার্ব বসে হচ্ছে আমাদের প্রথম পজিশনে, যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। পাভেল ভাই পরের তো বলেন তো দেখি পরেরটা। Ich bin genervt, এটা হবে হচ্ছে wenn ich im Regen warten muss। হ্যাঁ, যখন আমাকে বৃষ্টির মধ্যে অপেক্ষা হ্যাঁ, করতে হয়, তখন আমি খুব অপেক্ষা করতে হয়, বিরক্ত হই। বিরক্ত, বোরিং লাগে আর কি। এক্স্যাক্টলি। তারপর হচ্ছে আরো কিছু এখানে এক্সাম্পল আছে, যেমন ভ্যানিশ eine Prüfung habe, dann ich nervös, আমি তখন আমি নার্ভাস,
তো এটাকে আমরা দুইভাবে বলতে পারি, ইস বিন নার্ভিয়াস ভেন ইস eine Prüfung habe। তো এটা আগে পরে করা যায়, তবে স্ট্রাকচারটা কিন্তু আমাদেরকে মেনটেন করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। অলরাইট, এবার আসি হচ্ছে আমরা আমাদের ক্যাপিটাল ফি এর শুরুতে আমরা যাব। ক্যাপিটাল ফি আসলে কিসের উপর বেস করা এবং কি কি জিনিসগুলো আমরা এখানে আলোচনা করতে যাচ্ছি। ক্যাপিটাল ফিয়েতে এখানে যে জিনিসটা বলা হলো গ্রোস এবং ক্লাইনে গেফিউলে, বড় এবং ছোট ইমোশন, ইমোশন নিয়ে তারা কথা বলবে এখানে। যেমন উবে গেফিউলে স্প্রেকেন, ইমোশন নিয়ে কথা বলা। গ্লুকভুনশ আউসড্রুকেন, গ্লুকভুনশ মানে হচ্ছে ভালো কোনো মানে হ্যাপি কোনো উইশ নিয়ে এক্সপ্রেস করা। আউসড্রুকেন মানে হচ্ছে টু এক্সপ্রেস, কোনো কিছু এক্সপ্রেস করা। জিচ বেডাঙ্কেন, আমাদেরকে মানে থ্যাংক ইউ দেওয়া। তারপর হচ্ছে ফর এক্সাম্পল ফার্স্ট ফার্স্টালটুঙ্গেন স্প্রেকেন, কোনো ক্লাব নিয়ে অর্গানাইজেশন নিয়ে কথা বলা। ব্লগ ফার্স্টেন সাইবেন। আচ্ছা, তো শুরুতে আমরা কিছু ছবি এখানে দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বিয়ের একটা ছবি, তারা এখানে তাদের ম্যারেজটা এখানে। এবং আমরা এখানে পাত্র এবং পাত্রী দুজনকে আমরা দেখতে পাচ্ছি, ব্রাইড এবং গ্রুম। তো এই রিলেটেড কোন কোন ওয়ার্ডগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, এই রিলেটেড বিয়ে রিলেটেড কয়েকটা জিনিস আমাদের ওয়ার্ড ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডি রিংয়ে, কারণ বিয়ের জন্য রিং প্রয়োজন। ডাস ফেস্ট মানে ফেস্টিভ্যাল, ডাস ফেস্ট মানে ফেস্টিভ্যাল বলা হয়। ডাস ফার, ডাস ফার মানে হচ্ছে সাধারণত কাপলকে বলা হয় হচ্ছে ডাস ফার, ফার হিসেবে বলা হয় পেয়ার, অথবা ইংলিশ আমরা কাপল বলি। ডাচ ব্রাউড ক্লাইড মানে হচ্ছে এখানে বিয়ের রিলেটেড যে আম, কাপড় চোপড় আছে, এই যে এইগুলাকে বলা হচ্ছে ডাচ ব্রাউড ক্লাইড। গ্লুকলিশ মানে হচ্ছে হ্যাপি থাকা। লিভেন মানে হচ্ছে লাভ। আচ্ছা, এরপরে আমরা আরেকটা ইয়েতে ছবিতে দেখতে পাচ্ছি যে বেতে ডি ফির্মা একটা কোম্পানি, তার আশেপাশে কয়েকজন মানুষ, সাথে সে কিছু কেক নিয়ে আসে, মোস্ট প্রবাবলি তার এটা আম, প্রথম কাজের দিন। ডি গেট্রেঙ্কে মানে ড্রিঙ্কস। ডি কলিগেন এটা হচ্ছে তার কলিগ। ডাস গেব্যাক, ডাস্কিপ্যাক হচ্ছে সে আম, ইয়ে করে নিয়ে আসে কিছু। সাধারণত যে জিনিসটা হয় এখানে জার্মানিতে, প্রথম আমরা যখন কোনো জবে যাই, মানে জব হলে সাধারণত এটা হচ্ছে অনেকটা আম, কৃতজ্ঞতা স্বরূপ আর কি, এটা জার্মান কালচারদের মতো সবচেয়ে বেশি আর কি, যে কেক বেক করে নিয়ে যায় আর কি। কারণ তারা মনে করে হচ্ছে মানে একটা কেক বেক করে নিয়ে যাওয়া মানে এটা অনেক কিছু মিন করে, মানে তাদের প্রতি অনেক রেসপেক্ট বলে, অথবা ফর্মালিটিসের দিক থেকে, মানে একটা কেক বেক করে নিজে সময় থেকে মানে কেক বেক করা, তো এটাকে খুবই তাহলে অ্যাপ্রিসিয়েট করে আর কি। তো কারণ এখানে হয় কি, এখানে তো মানুষজন একজন একজনকে খুবই কম দাওয়াত দেয় আর কি। তো যেটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বেশি আসলে দেখি আর কি, যে পরিবার পরিজন আত্মীয় স্বজনকে আমরা দাওয়াত দিই, আমাদের বাসায় আসে, আমরা যাই, খাওয়া দাওয়া করি। তো এই জিনিসটা আসলে জার্মানিতে আনফরচুনেটলি খুবই কম। তো এই জন্য তারা ছোট্ট একটা কেক যদি বেক করে নিয়ে যায়, অথবা মিষ্টি যদি কোনো খাবার যদি নিয়ে যায়, তারা অনেক হ্যাপি হয়। তো আম, এটা সাধারণত কাজের পরিবেশগুলোতে সবচেয়ে বেশি হয় আর কি। আচ্ছা, তারপরে আমরা আম, একটা বাচ্চাকে দেখতে পাচ্ছি ডি শুলটুটে। শুলটুটে সাধারণত বলে হচ্ছে আম, স্কুলের যে ব্যাগ আছে, ব্যাগটাকে টুইটে মানে হচ্ছে সাধারণত ব্যাগ বলা হয়, ডি টুইটে বলা হয় এটাকে। ডি টুইটে মানে হচ্ছে ব্যাগ, আর শুলটুটে মানে হচ্ছে স্কুলের ব্যাগ। ডি উবাগাসুং, তার হাতে একটা একটা সারপ্রাইজিং কোনো গিফট আছে এখানে, সে বললো হচ্ছে ডি উবাগাসুং বলা হয় এটাকে, মানে হচ্ছে সারপ্রাইজ। তারপর হচ্ছে আম, ডি শুল রানসেন, শুল রানসেন সাধারণত বলা হচ্ছে স্কুলের রিলেটেড কি বলা হয় এগুলাকে, যে একটা ইয়ে থাকে না, স্কুলে যাওয়ার সময় বাচ্চাদের মা, অথবা মানে মারা যেটা করে ব্যাগে খাবার টাবার দিয়ে দেয়, তারপর হচ্ছে টিফিন টিফিন দিয়ে দেয়, সাধারণত এই জিনিসগুলোকে বলা হচ্ছে শুল রানসেন। তারপর হচ্ছে আউফগেরেক্ট জাইন, আউফগেরেক্ট জাইন মানে হচ্ছে এক্সাইটমেন্ট আর কি। মানে আমরা সাধারণত বলি না যে আমরা যে কোনো কাজে যাওয়া, স্কুলে যাওয়া, যে বাচ্চাদের যে স্কুলে যাওয়া, সে খুব এক্সাইটেড, তো এটাকে বলা হচ্ছে ইস বিন আউফগেরেক্ট মানে হচ্ছে আমি এক্সাইটেড। বিগিনেন আমরা জানি মানে হচ্ছে শুরু হওয়া। আচ্ছা, তারপরে আরেকটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু সাজানো এবং বাচ্চাদের কিছু ছবি, মানে কাপড় চোপড় কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি। তো এখানে বলা হচ্ছে ডাস বেবি মানে হচ্ছে বেবি। বেবি ক্লাইডিং, ডি বেবি ক্লাইডিং হচ্ছে বাচ্চার যে কাপড় চোপড়। আর জুস মানে হচ্ছে সুইট বলি আমরা, মানে বলি না বাচ্চারা অনেক সুইট ওরকম আর কি। আচ্ছা, তারপর হচ্ছে গ্র্যাটুলিয়ারেন মানে হচ্ছে গ্রেটফুলনেস গুলা ইয়ে করা, এক্সপ্রেস করা। তারপর হচ্ছে দিয়া স্টর্চ, স্টর্চ সাধারণত বলা হচ্ছে যে বক আছে, যে একটা আমরা তো বক বলি, আম, যার মানে এটাকে বলা হচ্ছে ডিয়া স্টর্চ। আর এই যে সবকিছুকে ডেকোরেশন করা, সাজানো, এই জিনিসটাকে বলা হচ্ছে স্মুকেন বলা হয়।
ডেকোরেশন অনেকটা বলা যায়। তারপরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি আম, দুইজন অ্যাথলেট, তারা খুবই হ্যাপি, তাদের গলায় দুইটা মেডেল, মারাথনে তারা সম্ভবত জিতেছে। তো বললো যে ডি মিডিয়া, মিডাইলে, মিডাইলে সাধারণত মেডেল বলা হয়। তারপর হচ্ছে ডি জিগারিন মানে হচ্ছে উইনার, মারাথনে তারা জিতছে। স্টল সাইন মানে হচ্ছে তারা আম, অনেকটা প্রাউড ফিল করতে মানে করছে যেহেতু তারা এখানে ভালো কিছু করেছে। লাউফেন দৌড়ানো গিভিনেন, গিভিনেন মানে হচ্ছে উইন হওয়া আর কি। আচ্ছা, তারপরে ছবিতে দেখতে দেখতে পাচ্ছি একটা ফিউরিয়াস শাইন। ফিউরিয়াস শাইন মানে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। জার্মানিতে ফিউরিয়াস শাইন পাওয়াটা খুবই খুবই ডিফিকাল্ট, কারণ খুবই এক্সপেন্সিভ, এক্সট্রিম লেভেলের এক্সপেন্সিভ এটা। আপনার বাংলাদেশে তো আমরা চাইলেই যে কোনো আম, মানুষ মানে আমাদের কারো গাড়ি আমরা চালাই আমরা শিখে ফেললাম, কিন্তু জার্মানিতে সেটা করা যাবে না। জার্মানিতে করতে গেলে হয়তোবা যারা যারা আছেন তাদের হয়তোবা হয়তোবা জানতে পারেন, আপনাকে একটা স্কুলে ভর্তি হতে হবে এবং স্কুলের 12টা ক্লাস আছে, 12টা ক্লাসে আপনাকে অ্যাটেন্ড করতে হবে। তারপর হচ্ছে থিওরি ক্লাসের মানে পরীক্ষা দিতে হবে। থিওরি পরীক্ষার জন্য প্রায় 1700 প্রশ্ন আছে, প্রশ্নগুলো আপনাকে অ্যান্সার করতে হবে এবং 90% মার্ক আপনাকে পেতে হবে, 100-তে 90 পাইতে হবে, তাই না হলে পাস করবেন না। অনেকেই এই থিওরি এক্সামে অনেকবার ফেল করে। তো ওগুলা দেওয়ার পরবর্তীতে আপনাকে স্কুলে গিয়ে, স্কুলের শিক্ষক থাকবে আপনার সাথে, স্কুলের শিক্ষক আপনাকে ড্রাইভিং শেখাবে। প্রতি আওয়ার আপনাকে 70 থেকে 80 ইউরো আপনাকে দিতে হবে। তো এরকম যদি আপনি 30 ঘন্টা যদি চালান অথবা 40 ঘন্টা চালান, প্রায় 3000 ইউরো জাস্ট আপনাকে দিতে হবে আপনার ড্রাইভিং এর জন্য। তাও যদি পরীক্ষা পাস করতে পারেন প্রথম চান্সে, আবার যদি পাস না করেন সেক্ষেত্রে আবার এডিশনাল স্কুলকে ফি দিতে হবে, তারপর গভর্নমেন্টকে ফি দিতে হবে। মানে বিশাল একটা খরচের একটা ব্যাপার আছে। এগুলো আবার শুরু করার আগে আপনাকে ইয়ে করতে হবে, একটা ইয়ে করতে হবে, এসটি হিলফে কোর্স করতে হবে। সারাদিনের জন্য আপনাকে একটা জায়গায় থাকবে ওরা, আপনাকে ফার্স্ট এইড রিলেটেড একটা কোর্স করবে, ওই সার্টিফিকেট দিতে হবে, চোখের টেস্টগুলো দিতে হবে। মানে বিশাল রকমের একটা পেইনফুল একটা কাজ। তো আমি যদি এখনো শেষ করিনি, বাট অন দ্য প্রসেসে আছি। তো আমি লাস্ট ইয়ার থেকে আমি ফিউরেশন নিয়ে আমি ইনভলভড আর কি। তো আমি গত মাসে পরীক্ষা দিয়েছিলাম ইয়ের থিওরি এক্সামে পাশ করি, কিন্তু প্র্যাকটিক্যাল এখন আমার শেষ, মানে প্র্যাকটিক্যাল শেষ, আমার ড্রাইভিং করা শেষ, বাট এখনো পরীক্ষা দেওয়া হয় না আর কি। হয়তো বা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ফিউরেশনের পরীক্ষাটা দেওয়া হবে আর কি। ওকে, তো এখানে যে জিনিসটা বলা হলো ফিউরেশন, ফিউরেশন সাধারণত যখনই পরীক্ষা হয় নার্ভাস যায়, মানুষজন নার্ভাস থাকে, ডিপ্রুফুং বেশি থাকেন। তো ডিপ্রুফুং এর জন্য খুব বেশি ভালো একটা প্যারা খাইতে হয়, সাথে থাকবে হচ্ছে শিক্ষক, পিছনে থাকবে হচ্ছে এক্সামিনার। তো একটু এদিক সেদিক হলেই পরীক্ষা ফেল করায় দেয় আর কি, খুবই ডিফিকাল্ট। অলরাইট, তো আমরা এখানে তিনটা রেকর্ডিং আমরা শুনবো, ঠিক আছে? তো এখানে রেকর্ডিং দেখে আমরা বোঝার চেষ্টা করব কোন সিচুয়েশন এই ছবিগুলোর সাথে কোন রেকর্ডটা সবচেয়ে বেশি ম্যাচ করে, ঠিক আছে? তো এখানে আমরা তিনটা রেকর্ডিং শুনবো। Nummer 29. So. Gespräch eins. Hallo und herzlichen Glückwunsch. Erster Platz. Darf ich fragen, wie fühlen Sie sich jetzt? Ja, unglaublich. Das ist wirklich der Wahnsinn. Boah, ich bin so stolz. Ich habe es geschafft. Wie oft sind Sie denn schon einen Marathon gelaufen? Oh, noch nicht so oft. 3-mal. Oh, ich bin so glücklich. Ich kann es gar nicht glauben. Ich habe gewonnen. Ja, Sie sind die Siegerin. Wissen Sie schon Ihre Zeit? Nein, die weiß ich noch gar nicht. 4 Stunden und 28 Minuten. Wow, super. So gut war ich noch nie. Na dann, herzlichen Glückwunsch nochmal. Dann gehen Sie jetzt mal lieber zur Siegerehrung und holen Sie sich Ihre Medaille. Viel Spaß. Vielen Dank. Ja, danke. সো এটা কোনটার সাথে সবচেয়ে বেশি ম্যাচ করে? 5 নাম্বারটা কি? 5 নাম্বারটার সাথে। এখানে কি কনভারসেশন হলো? এখানে বললো যে সিজিন এস্ট, মানে সে প্রথম হলো, সো ডাস ইজ উনগ্লাউবলিশ, সে বললো যে এটা আমি জোভাইট নক নক নি জোভাইট নক নি, সে বললো যে 4 Stunden 28 Minuten সে gelaufen করেছে und ich habe gewonnen, সে জিতেছে। এবং পাশাপাশি সে বললো যে মানে সে চিন্তা করতে পারতেছে, ডাস ইজ উনগ্লাউবলিশ, ভাবতে পারতেছে না, অবিশ্বাস্য একটা কাজ করে ফেলছে এখানে সে। তো এখানে যে ইন্টারভিউয়ার যে ছিল, ইন্টারভিউয়ার সরি রিপোর্টার যে ছিল, সে বলেছে তাহলে আপনি হচ্ছেন জিগারিন, মানে হচ্ছে আপনি হচ্ছেন উইনার বর্তমানে, তো এই মারাথনে আপনি
আম, জিতেছেন, তো আপনি মেডেলটা আপনি পাবেন, মিডাইলে আপনি পাবেন। অলরাইট, তো এখানে আম, পরেরটা আমরা শুনি, পরেরটাতে কি বলে। Gespräch 2. Oh, Linus, du hast aber eine schöne Schultüte. Hast du die selbst gebastelt? Mhm. Und? Bist du aufgeregt? Heute ist dein erster Schultag. Toll, oder? Junge, jetzt beginnt der Ernst des Lebens. Mama, darf ich jetzt die Schultüte aufmachen? Nein, noch nicht. Die machst du erst nach der Schule auf. Was ist denn da drin? Weißt du das schon? Nein, es ist ja eine Überraschung. Aber ich hoffe, dass Schokolade drin ist und Spielsachen. Naja, vielleicht. So, jetzt geht's los. Komm, nimm deinen Schulranzen. Wir gehen rein. ওকে, এটা কোনটা হবে? এই 3 নাম্বারটা। এই নাম্বারটা দেখেন, বাচ্চা স্কুলে যাচ্ছে এবং সে খুবই এক্সাইটেড, এবং তার চুলচুটেতে পাশাপাশি তাকে একটা উপহাসং দিয়েছে তার মা, এবং সে বললো যে সে এখানে খুলতে পারবে না, স্কুলে গেলে তারপরে গিয়ে খুলতে পারবে, এবং সে বললো যে এখানে তার জন্য চকলেট আছে হয়তো বা, কিন্তু সে এখন সেটা যে বললো যে আমি এখন খুলতে পারবো, মা বলে যে না এখন না, তুমি পরে খুলবা। ওকে, পরেরটা শুনি আমরা। Gespräch 3. Ja, also ich freue mich sehr, dass Sie alle gekommen sind und ich möchte mich bei Ihnen bedanken. Ich bin ja erst seit 3 Wochen hier in der Firma. Sie alle haben mich sehr freundlich aufgenommen. Das war wirklich toll. Ich bin sehr froh, dass ich so nette Kolleginnen und Kollegen habe. Vielen Dank auch für Ihre Geduld, denn ich habe Ihnen allen in den letzten Wochen viele Fragen gestellt. Ach, das war doch nicht schlimm. Das ist doch ganz normal. Danke. Bitte greifen Sie zu und bedienen Sie sich bitte bei den Getränken. Es ist von allem genug da. Vielen Dank. বে। Exactly, এখানে এটা হচ্ছে বে। তো সে বললো যে যে কোম্পানিতে আসছে সে, এবং কোম্পানির যে কলিগ আছে কলিগদেরকে সে থ্যাংক ইউ দিল, এবং কিছু খাবার নিয়ে আসছে সে। আম, তারপর হচ্ছে তার সবার পেশেন্টের জন্য ফিলেন ডাং ফিডি গেডুল্ট, মানে হচ্ছে আপনার পেশেন্টের জন্য, গেডুল্ট মানে হচ্ছে পেশেন্ট, আপনাকে পেশেন্টের জন্য আপনাকে ধন্যবাদ। তো একটা ফর্মাল সে এখানে স্পিচ দিল আর কি। তো পরে সবাই হাততালি দিল, এটা হচ্ছে বের সাথে আসলে সবচেয়ে বেশি ম্যাচ করে। আচ্ছা, ওকে, তো এখানে আরো কয়েকটা ছবি আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে über Gefühle sprechen, গেফিউল নিয়ে কথা বলা। ich bin glücklich, আমি হচ্ছে হ্যাপি, wenn ডট ডট ডট, যেভাবেই থাকুক সেটা সেটা আমরা এখানে বলবো, কিন্তু আমাদেরকে বলতে হবে ফর এক্সাম্পল এখানে এখানে যেটা বলা হলো sehen Sie die Fotos an, ছবিগুলো আপনারা দেখুন, welche Gefühle haben Sie in diesen Situationen, এখানে কোন সিচুয়েশনটার সাথে কোন ফিলিংসটা সবচেয়ে বেশি ম্যাচ করে। তো আতে আমরা যেটা দেখতে পাচ্ছি, স্কুলের একটা অথবা ইউনিভার্সিটির একটা ব্যাগ আছে, হয়তোবা পরীক্ষা হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেখানে গিয়েছে। বিতে দেখতে পাচ্ছি তারা পার্টি করতেছে, তো অনেকটা আম, কি বলে, তারা এক্সাইটেড মুডে অথবা পার্টি মোডে আছে। সিতে দেখতে পাচ্ছি তারা হয়তো অনেক কিছু নিয়ে, কিছু একটা নিয়ে তারা খুবই অবাক হয়েছে, হচ্ছে এখানে ছবি দেখে মনে হচ্ছে অনেকটা অবাক, হয়তো ভয় পাচ্ছে, সিনেমা দেখতেছে তারা। এবং ডেতে দেখতে পাচ্ছি দুইজন দুইজনের মধ্যে যে কোনো একজন চলে যাচ্ছে, তাদের সামনে কিছু ব্যাগ, তাদের হয়তো ডেফিনেটলি তাদের খারাপ লাগার কথা। এবং এতে আমরা যেটা দেখতে পাচ্ছি একজন বসে আছে, হয়তো বা বৃষ্টির মধ্যে বসে আছে, কিছুর জন্য অপেক্ষা করতেছে। তো এখানে সবচেয়ে বেশি ম্যাচ করে গ্লুকলিজ সাইন, তো কোন জায়গাটার সাথে ছবির সাথে সবচেয়ে বেশি ম্যাচ করে এখানে? বে। বের সাথে ম্যাচ করে। অলরাইট, তারপর হচ্ছে ট্রাউরিশ উনগ্লুকলিজ সাইন, ডে। হ্যাঁ উনগ্লুকলিশ সাইন। তো সেক্ষেত্রে আমরা গ্লুকলিশ যদি থাকি সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে হ্যাপি, মানে কোনো কিছু ভালো থাকা, হ্যাপি থাকা, সে জায়গায় গ্লুকলিশ। আর উনগ্লুকলিশ অথবা ত্রাউরিশ আমরা বলি, যদি চলে যাচ্ছে এই জায়গায় ত্রাউরিশ সাইন। আংস্ট হাবেন, সে। সেতে হচ্ছে আংস্ট হাবেন, ভয় পাওয়া। নার্ভাস সাইন, এ। আ। তারপর হচ্ছে গেনার্ভড সাইন মানে বিরক্ত হওয়া, এটা হচ্ছে এতে আমরা দেখতে পাচ্ছি সে এ। বিরক্ত হচ্ছে কারণ অপেক্ষা করতেছে সে। ওকে, তো ভেন নিয়ে আমাদের কোনো প্রশ্ন আছে কিনা?
আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা আরো প্রসিড করি। আচ্ছা, তো এখানে আরেকটা ইয়ে দেওয়া হলো, সেটা হচ্ছে herzlichen Glückwunsch বললো, এবং lesen Sie die Karten und ordnen Sie den Themen zu, যে টপিকগুলো আছে সেগুলোকে আপনারা ইয়ে করুন, অর্গানাইজ করুন। welche Karte fällt, এখান থেকে একটা কার্ড অথবা দুইটা কার্ড অথবা কয়েকটা কার্ড এখান থেকে মানে মিসিং হতে পারে। তো এইগুলা সাধারণত আমরা আতসোয়াইতে আমরা দেখি, এবং বে আইনস প্রুফুংয়ে কিন্তু সবচেয়ে বেশি থাকে। যেমন কিভাবে লেজেন্ড পার্টি কিন্তু আপনাদেরকে কোশ্চেন দিবে, কোশ্চেন দিয়ে আপনাদেরকে বলবে হচ্ছে এটার সাথে এটা কোনটা সবচেয়ে বেশি ম্যাচ করে। ঠিক আছে, তো এগুলো খুবই দ্রুত আমাদেরকে পড়তে হবে, এবং পড়ে সেটার সাথে যে প্রশ্নগুলো আছে, কারণ প্রশ্নগুলো এখানে একটা সেন্টেন্সে দেওয়া আছে অথবা দুইটা তিনটা ওয়ার্ডে দেওয়া আছে, সেটার সাথে কনটেক্সটার মিল সবচেয়ে কোন প্রশ্নে পাওয়া যায় সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো এই জায়গায় আমরা যেটা করব, সর্বপ্রথম পরীক্ষায় হোক অথবা যেখানেই হোক, সর্বপ্রথম আমাদেরকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, আমাদেরকে প্রশ্নটা আগে পড়তে হবে, পয়েন্টগুলো, কনটেক্সট আগে পড়তে হবে। কি বলা হলো এখানে? আইনলাডুং সু হোকসাইট। আইনলাডুং মানে হচ্ছে, আমরা জানি সেটা হচ্ছে ইনভাইটেশন, সু হোকসাইট মানে বিয়ের জন্য যে ইনভাইটেশন আছে। হোকসাইট মানে কি? হোকসাইট মানে হচ্ছে ম্যারেজ। ম্যারেজকে বলা হচ্ছে হোকসাইট। সোয়াইতে বলা হলো কি? গ্লুকফুনশকাতে ফন গেস্টেন। মানে যে গেস্ট আছে যারা, আম, তাদের থেকে গ্লুকফুনশকাতে মানে হচ্ছে তাদের ভালো উইশ করা। যেমন সাধারণত আমরা যখন আমাদের লাইফের কোনো বড় ইভেন্ট থাকে, আমরা সাধারণত কংগ্রাচুলেট করি, পড়াশোনা শেষ করছে কংগ্রাচুলেট করি, কেউ বিয়ে করছে কংগ্রাচুলেট করি, এরকম। এটাকে বলা হচ্ছে গ্লুকফুনশ বলা হয়। আর গ্লুকফুনশগুলো যা সাধারণত জার্মানিতে আমরা কার্ডের মাধ্যমে লিখে আমরা পাঠাই। যে আমরা যে জিনিসটা করি, আমাদের অফিসে যদি কেউ যদি কাজ করে, সে সে যদি চলে যায়, সেক্ষেত্রে আমরা আমাদের আম, কিছু ফিলিংস আমরা শেয়ার করি তার সাথে। কিভাবে? এরকম একটা কার্ড থাকে। এই কার্ডের মানে সাধারণত তারা নামটা লিখে, নাম লিখে হয়তো তারা তাদের মতো কিছু একটা লিখে, যে তুমি ভালো থাকো, তোমার জন্য লাইফের জন্য ভালো কিছু হোক, হ্যাঁ, ফিউচারের জন্য উইশ করে। এই জায়গাগুলো সাধারণত গ্লুকভুনশ কার্ড এগুলোকে বলা হয় আর কি, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা জার্মানিতে খুব বেশি, অনেক অনেক করা হয় আর কি, অনেক জায়গায় এগুলো মানে ম্যাক্সিমাম জায়গায় আমরা এগুলো দেখতে পাই, বিশেষ করে কাজের জায়গাগুলোতে। তারপর হচ্ছে ডাঙ্কেস কার্ডে মানে হচ্ছে থ্যাঙ্কস, গ্রেটফুলনেস অথবা থ্যাংক ইউ একটা কার্ড দেয় নাক দেওয়া হোক সাইটে সাধারণত। তো এখানে আম, যেটা বললো যে ম্যারেজের পরবর্তীতে, মানে বিয়ের পরে তারা থ্যাংক ইউ জানাচ্ছে যে তোমরা আমাদের বিয়েতে আসছো, সেই জন্য একটা গ্রেটফুলনেস অথবা একটা থ্যাঙ্কফুল তাদেরকে পাঠানো, সেটা একটা কার্ডের মাধ্যমে আমরা পাঠাতে পারি। তো তারপর হচ্ছে গ্লুকভুনশ কার্টে উন আবজাগে, মানে সে গ্লুকভুনশ করতেছে কিন্তু আবজাগে করছে, মানে হচ্ছে ক্যান্সেল করতেছে। সে বলতেছে আমি তোমাকে উইশ করতেছি কিন্তু আমি আসতে পারবো না আনফরচুনেটলি। আচ্ছা, তো এখানে আমরা তিনটা পড়বো। এখানে আমাদের চারটা অপশন আছে, চারটার মধ্যে আমাদের তিনটাই ম্যাচ করবে, আর একটা আমাদের এখানে ফেল্ড থাকবে। কোনটা ফেল্ড থাকবে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, এবং কোনটার সাথে সবচেয়ে বেশি ম্যাচ করছে সেটা আমরা খুঁজে বের করবো। রবিন ভাইয়া প্রথমটা পড়েন তো দেখি, এবং কোনটার সাথে অ্যান্সার কোনটা হবে বের করেন। Ein Traum. Blumen, Glückwünsche, Geschenk, Freunde, Spaß und Lachen. ফুল, শুভ্র শুভেচ্ছা, উপহার, ফ্রেন্ড, আনন্দ, হাসি। Ein wunderbarer Tag. একটা খুবই সুন্দর দিন। Herzlich danke für die Glückwunsch und Geschenke zu unserer Hochzeit. ধন্যবাদ। হুম মানে ধন্যবাদ দিচ্ছে গুড উইশ করার জন্য এবং গিফটের জন্য, মানে তাদের বিয়ে উপলক্ষে। ইউলিয়া অ্যান্ড নিলস। হুম Okay, Einladung zur Hochzeit, Glückwunsch von Gäste, Glückwunschkarte und Absage, Dankeskarte. 3 নাম্বারটা হবে Dankeskarte nach der Hochzeit. এটা হচ্ছে 3 নাম্বারটা। এখানে কেন 3 নাম্বারটা? কারণ তারা ইউলি এবং নিলস, তারা এই দুজনে লিখেছে, একটা কার্ড লিখেছে, বললো যে ব্লুমেন দিয়েছো, ফুল দিয়েছো, আমাদেরকে অনেক উইশ করেছো, আমাদেরকে গেশেং দিয়েছো মানে হচ্ছে গিফট দিয়েছো, ফ্রেন্ড, মজা, হাসি, অনেক। আইন ভুন্ডারবার থাক মানে খুবই ওয়ান্ডারফুল একটা ডে ছিল। হ্যাসলিশন ডাঙ্ক, অনেক তোমার মানে হার্টফুল একটা থ্যাংক ইউ তোমাদেরকে জানাচ্ছি। ফির গ্লুকভুনশে জানাইছে, সেই জন্য তারা থ্যাঙ্কফুল দিচ্ছে। এই যে হ্যাজলিশন ডাঙ্ক দিচ্ছে না, এটা হবে ডাঙ্কেস কাটে। মানে সাধারণত আতসোয়াই থেকেই সব জায়গায় আসলে সিনোনিমগুলো তারা ইউজ করে, ডিরেক্টলি কোনো প্রশ্নের অ্যান্সার তারা আপনাকে নাও দিতে পারে। তো এই জায়গায় বললো যে হ্যাজলিশন ডাঙ্ক মানে হচ্ছে ডাঙ্কেস কাটে বলা হলো।
sehr gut. তারপর হচ্ছে মাইশা আপু 2 নাম্বারটা পড়েন। Liebe Julia, lieber Nils, wie schon ihr heiratet. Tausend Danke für die Einladung zu eurer Hochzeit. অর্থটা Leider বলুন können দেখি। äh, wie schon ihr তোমাদের বিয়ের জন্য অনেক খুশি উম, আহ, আহ, এটা অনেক এটা ওরকম না, এটা ভীষণ হচ্ছে অনেকটা বলা হলো ভিশুর, মানে হাউ বিউটিফুল, হাউ নাইস, যে তোমরা তোমরা বিয়ে করছো। তোমরা বিয়ে করছো। হাউ Tausend Danke für die Einladung zu eurer Hochzeit. আহ, অনেক বেশি অনেক বেশি ধন্যবাদ ইনভাইটেশনের জন্য, তোমাদের বিয়ের ইনভাইটেশনের জন্য অনেক বেশি ধন্যবাদ। আহ Leider können wir nicht kommen. যদিও আমি আসতে পারবো না, weil wir im Urlaub sind. আমি আহ, আহ, ছুটিতে থাকবো, উল্লাউবে ছুটিতে থাকবো। Wir gratulieren euch sehr herzlich. Alles Gute. উম, অনেক গ্রেটফুলনেস, আমার হ্যাঁ, আন্তরিকভাবে আমরা ধন্যবাদ আমরা তোমাদেরকে জানাচ্ছি। অনেক শুভেচ্ছা শুভকামনা জানাচ্ছি। আলেস গুড হেসলেশন গ্রুস পিয়া উনিয়া, কোনটার সাথে ম্যাচ করে বেশি? পিয়ার সাথে হ্যাঁ, তো এখানে Glückwunschkarte und Absage. হ্যাঁ, গ্লুবউনশ এবং আবজাগে, কারণ সে তারা গ্লুবউনশ করেছে কিন্তু তার আবজাগে করেছে। তো তারা এখানে দুইজনের কথা বলে, যেহেতু বললো যে ভিয়া আছে এখানে, ভিয়া ইম উল্লা উপসিন, মানে আমরা আসতে পারবো না, দুইজনের কথা বলেছে, ঠিক আছে। পিয়া উন ইয়ান, তো এখানে আবজাগের কথা বলেছে, লাইডা খনেন বিয়ানিশ কমেন, আমরা আসতে পারবো না। গুড। তারপর হচ্ছে বিজয় ভাইয়া পরেরটা পড়েন দেখি, 3 নাম্বারটা। Liebes Brautpaar, herzlichen Glückwunsch zur Hochzeit. Mhm. Wir wünschen euch für die Zukunft, dass es euch immer gut geht und dass ihr immer glücklich seid. Alles Liebe. এটা ভাই এক নাম্বারটার সাথে এখানে সবচেয়ে বেশি মানে ম্যাচ করা থেকে অর্থটা এখানে কি বললো? হ্যাসলিশেন গ্লুকভুনশ, হার্টফেল উইশ সু হকসাইড, তোমাদের ম্যারেজের জন্য। Wir wünschen euch, আমরা তোমাদেরকে উইশ করছি, für die Zukunft, সুকুনফট মানে কি? সুকুনফট মানে হচ্ছে ফিউচার, ফিউচার। তোমাদের ভবিষ্যতের জন্য আমরা তোমাদেরকে উইশ করছি। ডাস এস euch immer gut geht, যাতে তোমাদের মানে তোমাদের সবসময় ভালো যায়। und dass ihr immer glücklich seid, যাতে তোমরা সবসময় ভালো থাকো। alles Liebe অনেকজন এখানে সিগনেচার করেছে, তো সবচেয়ে বেশি ম্যাচ করে কোনটা এখানে? Zwei. দুই। ছয়। ভাই এক্স্যাক্টলি, কারণ এখানে বললো হচ্ছে গ্লুকভুনশ কার্টে ফন গেস্টেনের কথা বলা হয়েছে, মানে আম, তাদের যে ইয়েরা আছে, গেস্ট আছে, গেস্ট থেকে তাদের এই গ্লুকভুনশ আছে, কারণ অনেকজন এখানে সিগনেচার করেছে। তাহলে আমাদের ফেলেন থাকবে কোনটা এখানে? এটা হচ্ছে ফেল্ট, ঠিক আছে, এটার অ্যান্সার এখানে নাই। অলরাইট, তো নেক্সট স্টেপে আমরা যাওয়ার আগে আমরা একটু ব্রেক নিই তাহলে। 5 মিনিট পরে আমরা আবার আসি 4টা 17-তে, ঠিক আছে? গুড। জি ভাই।
অলরাইট, আমরা সবাই ব্যাক করেছি। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, এবার আমরা শুরু করব হচ্ছে আরেকটা গ্রামাটিক্যাল পার্ট, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। আচ্ছা, তো রিফ্লেক্সিভ ভার্ব, তো আমরা এই পর্যন্ত A1 এবং A2 এর শুরু থেকে আমরা যেটা পড়লাম যে নর্মাল ভার্ব সম্পর্কে আমরা পড়েছি, মোডাল ভার্ব সম্পর্কে আমরা আলোচনা করেছি, এবং থ্রেন পেয়ারের ভার্ব শিখেছি আমরা। তারপর হচ্ছে ভার্বের বিভিন্ন ফর্ম শিখেছি, প্রেজেন্ট ফর্ম, তারপর হচ্ছে প্রেটেটিভ ফর্ম শিখেছি, পারফেক্ট আমরা শিখেছি। এবং আমি হয়তো আপনাদেরকে শুরুতে বলেছিলাম যে রিফ্লেক্সিভ ভার্বের কিছু উদাহরণ যখন ছিল তখন বলেছিলাম, এবং বলেছিলাম যে আমরা রিফ্লেক্সিভ ভার্ব নিয়ে ইনশাল্লাহ সামনের ক্লাসগুলোতে আমরা আলোচনা করব। তো রিফ্লেক্সিভ ভার্ব কি, কখন ইউজ হয়, এবং রিফ্লেক্সিভ ভার্বের ইউজ হলে আর্টিকেলের কি কি পরিবর্তন হয়। কারণ রিফ্লেক্সিভ ভার্ব এটা এমন একটা ভার্ব, এটা হচ্ছে নিজেকে রিফ্লেক্ট করে, ঠিক আছে? তো আম, তবে এটা সিচুয়েশন অনুযায়ী অবজেক্টের উপরে ডিপেন্ড করে সাধারণত কখন কিছু জায়গায় অ্যাকুজেটিভ হচ্ছে, কিছু জায়গায় ডাটিভ হচ্ছে, ঠিক আছে? কখন অ্যাকুজেটিভ হয়, কখন ডাটিভ হয়, এই জিনিসটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। কারণ এটা দুটো জায়গায় দুই রকম ভাবে আচরণ করছে, কখন অ্যাকুজেটিভ আচরণ হচ্ছে তার, কখন ডাটিভ হচ্ছে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি বোঝার এবং জানার বিষয়। আর এটার পাশাপাশি আমরা যে রিফ্লেক্সিভ যে ভার্ব আছে, অনেকগুলো ভার্ব আমরা শিখবো, এবং সেগুলো আমরা নেক্সট থেকে আমরা সেগুলো লেখার সময় আমরা সে অ্যাপ্লাই করার চেষ্টা করব। আসুন শুরু করা যাক। তো যে জিনিসটা বললাম, রিফ্লেক্সিভ ভার্ব হচ্ছে সাধারণত আম, এটা আমরা বলি যখন নিজেকে কোনো কিছু ওই ভার্বটা যখন নিজেকে রিফ্লেক্ট করে। যেমন আমরা কিভাবে বলি, যেমন ইংলিশে অনেকটা বলা হচ্ছে, আমরা যেরকম বলি মাই সেলফ, ইউ সেলফ, হিম সেলফ, হার সেলফ, আমরা যখন বলি সাধারণত এক্স্যাক্টলি সেম না, তবে অনেকটা কাছাকাছি ওই রিলেটেড আমরা যখন ইউজ করি। যেমন আম, আমরা নিজেকে ওয়াশ করি, যেমন ওয়াশিং মাই সেলফ আমরা বলি, ঠিক আছে? আই ওয়াশ মাই সেলফ, এভাবে আমরা বলি। তো এই জায়গাটাতে যেহেতু আমি আমাকে ওয়াশ করছি, আমার হাত, ফর এক্সাম্পল আমি গোসল করছি, ঠিক আছে? যেমন অথবা আমি আমার হাত ওয়াশ করছি, চুল ওয়াশ করছি, পা ওয়াশ করছি, তো এই জায়গাগুলো কিভাবে ওয়াশ করি, এগুলো আমরা সাধারণত ইংলিশে বলি হচ্ছে মাই সেলফ, মানে অথবা যদি তোমার কথা বলি ইউর সেলফ, হিম সেলফ, হার সেলফ, এভাবে এক্সপ্লেন করি। তো যার মানে কিন্তু অনেকটা ওরকমই। এই যে এগুলোকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব, যে ভার্বগুলো সাধারণত নিজেকে রিফ্লেক্ট করে সিচুয়েশন অনুযায়ী। কয়েকটা এক্সাম্পল যদি দেখি আমরা এখানে, জিস ভাসেন সাধারণত আমরা বলেছি নিজেকে ওয়াশ করা। যেমন ইস wasche mich, দু ওয়াশ ডিশ, মিশ ডিশ, উনস সাধারণত এভাবে ইউজ করা হয়। তো আমরা এগুলো পরের স্লাইডগুলোতে আসতেছি। যেমন আনন্দিত হওয়া, হ্যাপি হওয়া, sich freuen, সেক্ষেত্রে আমি যদি বলি যে আমি হ্যাপি, ich freue mich, আমি আনন্দিত, আমি খুশি, সাধারণত আমরা এভাবে বলি। আর এগুলো হচ্ছে ich freue mich, আমরা এগুলো বলেছি, এগুলো হচ্ছে অনেকটা আহ বেহোডে জার্মান বলি আর কি, আমরা হোক ডয়েচ বলি, মানে হাই লেভেলের জার্মান। কিছু আছে মানে মানে আলটাক ডয়েচ আমরা বলি সাধারণভাবে কথা বলার জন্য, এক ধরনের আলটাক ডয়েচ দৈনন্দিন জীবনের জন্য। আরেকটা হচ্ছে রিটেন, এবং হচ্ছে হোক ডয়েচ, হাই ডয়েচ, ঠিক আছে? হাই ডয় হোক ডয়েচটা আবার ডিপেন্ড করে হচ্ছে কিছু কিছু সিচুয়েশনের উপর। যেমন হচ্ছে আমাদের এখানে আম, আম, মাইশা আপু হচ্ছে, উনি হচ্ছে ডাক্তার, উনি যদি জার্মানিতে এসে যদি এখানে উনি যদি আম, ডাক্তার হিসেবে যদি জব করতে চায়, সেক্ষেত্রে উনার ডাক্তারের রিলেটেড যে জব মানে ওয়ার্ডগুলো আছে, ওগুলোকে বলা হচ্ছে ফাখ ফোটা বলা হয়। ওই ফাক ভোটাগুলো ওনাকে শিখতে হবে, ওই জায়গাগুলোতে সাধারণত আমরা বলেছি হোক ডয়েচ। আচ্ছা, আরো একটা ভেয়াব আছে, এটা হচ্ছে এআই ইনারেন। এআই ইনারেন সাধারণত আমরা বলি হচ্ছে মনে পড়া, ঠিক আছে? যেমন আমার মনে আছে, ইস এআই ইনারে মিস আন, এই কথাটা সবসময় মনে রাখবেন, ইস এআই ইনারে। এটা হচ্ছে এআই ইনারে এমন একটা ভার্ব, যে ভার্বটা অলওয়েজ রিফ্লেক্সিভ ভার্ব, এবং এই ভার্বটা যখনই থাকবে তখনই একটা প্রিপোজিশন ইউজ করতে হবে, সেই প্রিপোজিশনটা হচ্ছে আন। অলওয়েজ মনে রাখতে হবে। সেক্ষেত্রে আমরা যদি বলি ইস এআই ইনারে বলি, আমরা সাধারণত অনেকে উচ্চারণ করতে একটু ইয়ে হয়, মানে এরিনারে আমরা বলি, এরিনারে হবে না, এটাকে বলবো হচ্ছে এয়া বলবো, যেহেতু এয়া আছে শুরুতে, এয়া ইনারে বলবো, এয়া ইনারে, ঠিক আছে? এরিনারে না, মানে বলতে অনেকে আমরা এরিনারে বলি, এটা ভুল। তো আমরা বলবো এয়া ইনারে, তো সেক্ষেত্রে হবে ইস এআই ইনারে মিস আন meine Mutter. Ich erinnere mich an dich. Ich erinnere mich an diese Situation. Ich erinnere mich an mein Bachelor. Ich erinnere mich an mein Haus. যেভাবেই থাকুক, ich erinnere mich an দিতে হবে, আনটা হচ্ছে প্রিপোজিশন।
অলরাইট। তো এই জায়গায় আসি হচ্ছে এখন আমরা রিফ্লেক্সিভ ভার্বের আমাদের যে প্রোনোমেনগুলো চেঞ্জ হচ্ছে, প্রোনোমেনগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তো এখানে ইসের সাথে সাধারণত মিশ বসে। এটা হচ্ছে আমাদের দুইটা ফর্ম আছে, একটা হচ্ছে আকুজাটিভ ফর্ম, একটা হচ্ছে ডাটিভ ফর্ম। আমরা এখন যেটা পড়তেছি সেটা হচ্ছে আকুজাটিভ ফর্ম। Ich freue mich, du freust dich, er sie es freut sich, wir freuen uns, ihr freut euch, sie freuen sich। তো তার মানে আকুজাটিভ আমরা যখনই রিফ্লেক্সিভ ভার্বের কথা বলবো, আমাদের এই প্রোনোমিনটা ডেফিনেটলি থাকতে হবে। একটা ব্যাপার মাথায় রাখতে, রিফ্লেক্সিভ ভার্ব যখনই থাকবে তখন ওই ভার্বের যে ফর্মটা আছে, যেমন আমরা বলি কি, ইস যদি থাকে শেষে কি যুক্ত হয়, ই যুক্ত হয়। দু থাকলে এস টি যুক্ত হয়, এ আর জি এস থাকলে টি যুক্ত হয়। যে ভার্বের যে এন্ডুং গুলো আছে যেগুলো আমরা পড়েছিলাম, সেমটাই থাকবে, সেম এন্ডুং থাকবে। তবে এডিশনালি আমাদের এই রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো আমাদেরকে দিতে হবে। এই এই জন্যই এটাকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। এই রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো আমাদেরকে দিতে হবে। ওটাও থাকবে, ওটার পাশাপাশি যে মিস ডি সিস আছে সেগুলো এডিশনালি আমাদের সাথে সাথে পরের ভার্বের সাথে যোগ করতে হবে। আচ্ছা পাবেল ভাইয়া, আপনি এটা একটু পড়েন কাইন্ডলি দেখি। ইস ফ্রয়ে রিফ্লেক্সিভ ইয়াটা সব পড়বো ভাইয়া। ইস ফ্রয় মিস ইস যখনই ফ্রয়ে থাকবে, ঠিক রিফ্লেক্সিভ আছে। ভার্ব যখনই থাকবে আমাদের ভার্বের সাথে সাথে এই প্রোনোমেনটা দিতে হবে, না হয় হবে না। কারণ নর্মাল ভার্ব আর রিফ্লেক্সিভ ভার্বের মধ্যে একটাই পার্থক্য, সেটা হচ্ছে কি, এই রিফ্লেক্সিভ যে প্রোনোমেন গুলো আছে। কারণ আমি বলি কি, ইস আরবাইতে নিস্ট, ফর এক্সাম্পল ইস আরবাইতে হয়তে নিস্ট। কিন্তু আমি যদি বলি ইস ফ্রয় মিশ, কারণ ফ্রয় এটা হচ্ছে একটা ভার্ব, আর বাইতেন একটা ভার্ব। এই দুইটা ভার্বের মধ্যে পার্থক্য হচ্ছে, ফ্রয়েন হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব আর বাইতেন হচ্ছে নর্মাল ভার্ব। আর বাইতেন যদি থাকে সেক্ষেত্রে আমাদের ভার্বের এন্ডুং হিসেব করে আমরা বলবো ইস আরবাইতে, দু আরবাইতে, হোয়াট এভার, যেগুলো আমরা শিখছি ওভাবে থাকবে। রিফ্লেক্সিভ ভার্বে এসে সেমটাই থাকবে, তবে সেক্ষেত্রে আমাদের ভার্বের পরবর্তী ওয়ার্ডটা থাকবে হচ্ছে আমাদের প্রোনোমেনটা দিতে হবে। এইটাই হচ্ছে মেইন ডিফারেন্স রিফ্লেক্সিভ ভার্ব এবং নর্মাল ভার্বের মধ্যে। ঠিক আছে, এবার পড়ুন। Ich freue mich, du freust dich, es freut sich, wir freuen উনস, uns. Ihr freut euch, বয়স, তারিখ বর্ষ। euch, euch. Sie freuen sich. হুম, ওকে। ভাইয়া এই রিফ্লেক্সিভ ভার্ব গুলো কি আমাদের মুখস্থ রাখতে হবে? তার মানে মানে যখনই এগুলা ইউজ হবে তখন আমরা শেষে প্রোনোমেনটা যেহেতু চেঞ্জ করতে হবে। এক্স্যাক্টলি, এই ভার্বগুলো আমাদেরকে মনে রাখতে হবে, কারণ রিফ্লেক্সিভ ভার্ব খুব বেশি না। আম, কিন্তু যখনই রিফ্লেক্সিভ ভার্বগুলো আমরা এই স্লাইডে আমরা যেগুলো পড়বো সেগুলো মনে রাখবো, এবং বইতে আমরা যদি সামনে যদি কোনো রিফ্লেক্সিভ ভার্ব যদি আমাদের চোখে পড়ে সেটা আমরা সাথে সাথে নোট ডাউন করে রাখবো। আচ্ছা, তো আমরা যেটা পড়লাম এটা হচ্ছে আমাদের আকুজাটিভের জন্য। এবার আসি হচ্ছে আমাদের ডাটিভ নিয়ে। আকুজাটিভ ডাটিভ দুইটা এখানে দেয়া আছে। আম, আকুজাটিভ কখন বসবে, ডাটিভ কখন বসবে আমরা একটু পরে আসছি, তবে ওটা পড়ার আগে আকুজাটিভটা একটু পড়বো, আমরা ডাটিভটা একটু পড়বো। মাইশাবু পড়েন দেখি, আকুজাটিভটা পড়েন এবং ডাটিভটা একটু পড়েন। ইস, আচ্ছা ইস আকুজেটিভ হবে মিশ, আর দাটিভ মিয়া। ডু ডিশ দিয়া, er sie es sich sich, wir uns, ihr euch euch, sie sich sich। এক্স্যাক্টলি, জি জি জি। তো এই জায়গায় একটা ছোট্ট পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। পার্থক্যটা কোন জায়গায়? মিশ মিয়া ডিশ দিয়া। এক্স্যাক্টলি, রিফ্লেক্সিভ প্রোনাউনের মধ্যে শুধুমাত্র দুই জায়গায় আমরা পার্থক্য দেখছি, সেটা হচ্ছে আকুজাটিভে মিশ, ইস যদি থাকে মিশ হয়, ডাটিভ যদি থাকে মিয়া হয়, দুয়ের জায়গায় ডিশ এবং ডাটিভের জায়গায় ডিয়া, এই দুই জায়গায় পার্থক্য। আর বাকি প্রত্যেকটা জায়গায় কোনো ধরনের পার্থক্য নাই, সেটা হোক আকুজাটিভ হোক ডাটিভ, সেমটা ইউজ হবে। কিন্তু এটা ডেফিনেটলি ওটা ইন্ডিকেট করবে হচ্ছে কি ডাটিভ। কিন্তু আমরা ফর এক্সাম্পল যদি একটা সেন্টেন্স বলি, ইস পাশে মিয়া ডি হান্ডে, আমি আমার হাত ওয়াশ করছি, সেক্ষেত্রে যদি মিয়া বলি, মিয়া জিস যদি পরবর্তীতে বলি, সেক্ষেত্রে আরেকটা যদি ইউজ করি সেটা ডাটিভে বোঝাবে, কিন্তু সেক্ষেত্রে আমাদের ওটা আইডেন্টিফাই করার দরকার নেই, কারণ দুইটাই সেম। ঠিক আছে, কিন্তু সিচুয়েশন দেখে আমরা বুঝতে পারবো কোনটা ডাটিভ কোনটা আকুজাটিভ।
ওকে, এবার আসি হচ্ছে কখন আকুজাটিভ আসবে। তো আমরা এই পর্যন্ত কি দেখলাম? আমরা জানলাম হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব কি। রিফ্লেক্সিভ ভার্ব হচ্ছে সহজভাবে যে ভার্বটা নিজে থেকে রিফ্লেক্ট করে, এবং সাধারণত এই ভার্বগুলো যখনই থাকবে তখন আমাদেরকে পার্সোনাল প্রোনোমেন দিতে হবে। যেমন হচ্ছে কিছু জায়গায় আছে আকুজাটিভ এবং কিছু জায়গায় ডাটিভ থাকে। আকুজাটিভ কখন হবে, ডাটিভ কখন হবে? আকুজাটিভ আমরা জানি যে ইস থাকলে মিস হয়, দু থাকলে ডিস হয়, যেটা ডাটিভে গিয়ে ডি এবং মিয়া হয়, মিয়া এবং ডিয়া হয়। আর বাকি যেটা আছে ইয়াস জিয়াস থাকলে জিস হবে, উনস হবে, অয়েস জিস, এটা থাকবে। এই জিনিসটা আমাদের মুখস্থ রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কখন আকুজাটিভ হবে বুঝবো আমরা, কখন দাটিভ হবে। আচ্ছা, এবার আসি হচ্ছে যখনই আমার সেন্টেন্সে একটা মাত্র অবজেক্ট থাকবে, খুব ভালো করে খেয়াল রাখি, একটা মাত্র অবজেক্ট যখন থাকবে তখন আমাদের আকুজাটিভ হবে। যেমন ইস ওয়াশে মিশ, মানে আমি আমাকে ওয়াশ করছি, এয়া ফ্রয়েড জিস, আমার একটা মাত্র অবজেক্ট। এখানে একের বেশি যদি অবজেক্ট থাকে তখন গিয়ে দাঁড়িয়ে পাবে। যদি একের কম অবজেক্ট থাকে, মানে দুইয়ের কম যদি থাকে, মানে একটা অবজেক্ট যদি থাকে সেক্ষেত্রে আকুজাটিভ। একের বেশি যদি থাকে, দুইটা তিনটা পাঁচটা দশটা, সাধারণত এতগুলো তো থাকে না, একের বেশি যদি থাকে, সাধারণত দুইটা যদি থাকে, সেক্ষেত্রে এটা দাঁড়িয়ে পাবে। সেটা কিভাবে? ইস বাসে মিশ, ইয়া ফ্রয়েড জিস, সে আনন্দিত হচ্ছে, সে হ্যাপি। যদি আমি বলি আমি হ্যাপি, তাহলে কিভাবে বলবো? মাইশাবু বলেন তো দেখি। Ich freue mich. ইস ফ্রয় মিশ। যদি বলি যে আমরা হ্যাপি? Äh, wir freuen mich. Wir Wir freuen freuen, uns. wir freuen uns, এখানে uns আছে। তারপর হচ্ছে আম, সে খুশি, যদি মেল বলি। Er freut sich. যদি বলি যে তারা খুশি। Ihr freut euch. ইয়া ফ্রয়েড অয়েশ, এই জায়গাটাতে পার্থক্য আছে, ইয়া ফ্রয়েড অয়েশ। অলরাইট, যদি বলি যে তুমি খুশি। Du freust dich. টু ফার্স্টে, সেক্ষেত্রে এসটি যুক্ত হবে, যে গুড। আচ্ছা, তারপরে আসি হচ্ছে আম, যদি আমরা বলি যে wir treffen uns um 18 Uhr, treffen itself হচ্ছে একটা রিফ্লেক্সিভ ভার্ব। মানে ট্রেফেন যখনই থাকবে আমাদেরকে পরের রিফ্লেক্সিভ প্রোনোমেনটা আমাদেরকে দিতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা সাধারণত বলি কি wir freuen uns um 18 Uhr, as simple as that, কারণ এখানে আমাদের একটা মাত্র অবজেক্ট আছে। আচ্ছা, এবার আসি হচ্ছে যদি একের চেয়ে বেশি অবজেক্ট যদি থাকে সেক্ষেত্রে কি হবে, সেটা যেটা আমরা বললাম সেটা হচ্ছে ডাটিভ। এবং একের চেয়ে অবজেক্ট কিভাবে হয়? ফর এক্সাম্পল, ইস ওয়াশে মিয়া, আমি আমাকে ওয়াশ করতেছি, স্পেসিফিক ভাবে বলতেছি ডি হান্ডে, মানে আমি আমাকে ওয়াশ করতেছি কিন্তু আমার স্পেসিফিক বলতেছি এখানে আমার হ্যান্ড, মানে আমিও আছি, আমার হাতও আছে, দুইটা অবজেক্ট। এই জন্য এসে এখানে ইস ওয়াশে মিয়া, আমি আমাকে ওয়াশ করতেছি, এরপরে হচ্ছে ডি হান্ডে, যেহেতু এখানে আমাদের ডি হান্ডে একটা অবজেক্ট আছে এবং আমি হচ্ছে একটা আরেকটা অবজেক্ট, এখানে দুইটা অবজেক্ট ইস ওয়াশে মিশ হওয়ার কথা ছিল যেহেতু, কিন্তু মিশ শেষ পাশা মানে মিশ যেহেতু আমি একজন, আমি একটা অবজেক্ট এই জায়গায়, এবং পাশাপাশি হচ্ছে মানে মাইসেলফ একটা অবজেক্ট, পাশাপাশি হাত একটা অবজেক্ট, দুইটা অবজেক্ট থাকার কারণে এখানে হবে কি ডাটিভ। আচ্ছা, যেমন দু kämmst dir die Haare, ক্যামস দিয়া ডিহারে, দুইটা অবজেক্ট, এই জন্য দিয়া হয়েছে। মানে দুয়ের জায়গায় আমাদের পার্সোনাল প্রোনাউন আমরা যেটা বললাম এখানে ডাটিভ যদি থাকে দিয়া হয়। তো এই জায়গায় আমাদের ডিরেক্ট অবজেক্ট আছে, আমাদের এখানে ডিরেক্ট অবজেক্ট যদি থাকে সেক্ষেত্রে সাধারণত আমরা ডাটিভ হিসেবে ইউজ করি, যেহেতু দুইটা অবজেক্ট আছে এখানে এবং ডিরেক্ট একটা অবজেক্ট আছে। আগেরটাতে শুধুমাত্র আমাদের একটা অবজেক্ট ছিল, কিন্তু এই জায়গাটাতে আমাদের ডিরেক্ট একটা অবজেক্ট আছে সেই জায়গায়, সেই জন্য আমরা এখানে যেমন ইস পাশে মিয়া, আমি আমাকে মাইসেলফ আমাকে করছি এবং ডিরেক্টলি কি করছি, ডিরেক্ট প্রভাবিত হচ্ছে হচ্ছে আমার আমার হাত। কে সবচেয়ে বেশি এখানে বেনিফিটটা পাচ্ছে? আমার হাত। সেই জন্য আমার হাতটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট এখানে, এই জায়গাটাতে আমরা সবসময় ডাটিভ ইউজ করব। যেমন আরেকটা এক্সাম্পল এখানে ডি সরি জি সিট sich eine Jacke an, এটা হচ্ছে আনসিয়েন, আনসিয়েন হচ্ছে একটা ট্রেন ভেয়ারে ভার্ব, এবং আম, এবং এটা হচ্ছে একটা রিফ্লেক্সিভ ভার্ব, মানে এই ভার্বটা রিফ্লেক্সিভ ভার্ব এবং পাশাপাশি ট্রেন ভেয়ারে ভার্ব আনসিয়েন। তো সে মানে একটা জ্যাকেট পরছে, তো এখানে ডিরেক্ট একটা অবজেক্ট আছে কি ইয়াকে। তো আমরা জানি জি যদি থাকে সেক্ষেত্রে কি হয়, জি যদি থাকে এটা হোক সেটা Sie. ফর্মাল জি অথবা হোক সে ইনফর্মাল জি, মানে যদি ফিমেল বোঝানো হয়, যেটাই বোঝানো হয় সেক্ষেত্রে দুইটাতে জিজ বসবে। যদিও এই সেন্টেন্সে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে ফিমেল বোঝানো হয়েছে, কারণ
জি সি, সিড বলেছে, যেহেতু টি যুক্ত হয়েছে তার মানে আমরা জানি যে টি যুক্ত যেহেতু হয় তার মানে এখানে এই জি বোঝানো হয়েছে, তার মানে এখানে যেটাই হোক সেটা ডাটিভ হোক আকুজাটিভ হোক সেম এখানে জিস জিসই থাকবে। ওকে, তো দুইটার মধ্যে পার্থক্য যদি বলি আমরা এখানে, আম, যদি একটা অবজেক্ট থাকে, শুধুমাত্র একটা সেন্টেন্সে একটা অবজেক্ট, সেক্ষেত্রে ডিরেক্টলি আমাদের হবে হচ্ছে আকুজাটিভ, এখানে কোনো ধরনের কিছু নেই। আর যদি দুইটা অবজেক্ট যদি থাকে এবং ডিরেক্টলি আমার যে অবজেক্টটা আছে ডিরেক্ট অবজেক্ট যদি সে ডিরেক্টলি প্রভাবিত হয়, এখানে প্রভাবিত কে হচ্ছে, ফার্স্ট আমি দি হ্যান্ডে ডিরেক্ট প্রভাব পড়ছে ডি হচ্ছে আমার হান্ড্রেড। মাথার উপরে, এই জন্য এক্স্যাক্টলি এটা হবে ডাটিভ। ওকে, বুঝতে পারছি আমরা দুইটার মধ্যে পার্থক্য। জি ভাইয়া। বাকিরা জি ভাইয়া বুঝছি। হ্যাঁ, বুঝতে জি পারছি। ভাইয়া। সে যদি, আপনি কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া বুঝেছি। আচ্ছা, আপনার পরীক্ষা কেমন ছিল? ভাইয়া ভালো হয়েছে, আশা করি পাশ করব। আশা করি পাশ করবেন। সবকিছু ঠিকভাবে দিয়েছেন? ইমেল জি ভাইয়া। আবার সবকিছু? জি জি। আচ্ছা আচ্ছা, রেজাল্ট কবে দিবে আপনার? 2 তারিখে রেজাল্ট দেওয়ার কথা। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা বুঝতে পেরেছি। না, আল্লাহ ভরসা, সমস্যা না, ভালো করবেন। আর আম, আপনি কি আমাদের আপনি কি লাস্ট ক্লাসগুলো কি এখানে দেখার সুযোগ হয়েছিল আপনার? প্রথম থেকে আমরা যেগুলো পড়েছি, বিশেষ করে হপজাজ এবং নেবেনজাজ নিয়ে আলোচনা করেছি, এগুলা ওই ক্লাসগুলো আপনি দেখেছেন? না ভাইয়া, আসলে আমার এইচএসসিও চলছে তো, তাই একটু বেশি চাপ পড়ে গেছে, বাট আমি দেখে নিব। আচ্ছা আচ্ছা, তো আম, হ্যাঁ, এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যে আপনি প্রথম একদম ক্লাসগুলো যদি না দেখেন, সেক্ষেত্রে আসলে এই ক্লাসগুলো আপনার বুঝতে কিছুটা সমস্যা হয়ে যাবে। হয়তো আপনি এখন অলরেডি কিছুটা মানে স্ট্রাগল করছেন, আমি জানি না, হয়তো করছেন ক্লাসগুলো বুঝতে এখন, বাট প্রথম ক্লাসে আমরা শিখেছি হচ্ছে কিভাবে হপজাজ কি নেবেনজাজ কি, এই কনসেপ্টটা বোঝাটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আপনি কাইন্ডলি আজকে যদি আপনি সুযোগ পান, আজকে অথবা কালকে আমাদের নেক্সট ক্লাসের মধ্যে আপনি প্রথম ক্লাসটা একটু কাইন্ডলি দেখে নেবেন, ঠিক আছে? দেখে ওটার যে বাড়ি কাজটা আছে ওইটা আপনি আমাকে ফরওয়ার্ড করবেন, ঠিক আছে? যেহেতু আপনি ওই ক্লাসগুলো এখনো করেননি, ওই বাড়ির কাজগুলো আপনার আম, দিতে হবে, ঠিক আছে? আপনি ওগুলা দেখবেন। আর আপনার সম্ভবত এখন এইচএসসি পরীক্ষা চলছে নাকি শেষ? না, কেবল শুরু হয়েছে। ও, তাহলে তো আরো সমস্যা। আচ্ছা, সমস্যা নাই। আপনি তাহলে আপনার পরীক্ষায় ফোকাস করেন, যেহেতু এখন পরীক্ষা, সেক্ষেত্রে আর আপনাকে এক্সট্রা প্রেশার দিতে যাচ্ছি না আমি। বাট আপনি ওই ক্লাসগুলা জাস্ট একটু দেখবেন, দেখে যদি না বুঝেন কোনো কিছু আমাকে জিজ্ঞেস করবেন। আর পাশাপাশি বাড়ি কাজগুলো একটু আমাকে পাঠাবেন, ঠিক আছে আপু? ওকে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, গুড। তো এখানে কিছু লিস্ট আছে zum Beispiel, যেমন আম, sich baden মানে হচ্ছে গোসল করা, টেকে শাওয়ার অথবা টেকে বাথ। ich bade mich jeden Abend, আমি প্রতিদিন সন্ধ্যাবেলায় গোসল করি। ich bade mich, যেহেতু এখানে একজন একটা অবজেক্টের কথা বলা হয়েছে, এই জন্য এখানে আকুজাটিভ হয়েছে এখানে। sich duschen গোসল করা এবং শাওয়ার নেওয়া, মানে দুইটা প্রিটি সিমিলার। তো duscht sich vor der Arbeit, সে কাজের আগে গিয়ে গোসল করে, যেহেতু একটা মানে এটা ইয়ে কে হচ্ছে, রিফ্লেক্ট কে করতেছে, আমাকে করতেছে, sich myself, একজন একটা অবজেক্ট, এই জন্য আকুজাটিভ। কিন্তু পরেরটা হচ্ছে জি ওয়াশেন ডি, সরি জি ভ্যাট জি ভেস্ট জিস ডি হ্যান্ডে। তো এখানে যে জিনিসটা আমরা পড়লাম, জি যদি থাকে সেক্ষেত্রে জিস হয়, বাট এটা হচ্ছে কি ডাটিভ। কেন ডাটিভ এটা? কারণ এখানে সে তাকে মানে ওয়াশ করছে, জি ভেস্ট জিস প্লাস সেকেন্ড ডিরেক্ট অবজেক্ট হচ্ছে এখানে ডি হ্যান্ডে। ডি হ্যান্ডে থাকার কারণে তার হাতগুলো সে ওয়াশ করছে, এই জন্য এটা হচ্ছে ডাটিভ। এই জন্য এই জিসটা ডাটিভ হিসেবে ইউজ করা হয়েছে, ইভেন দো এটা আকুজাটিভের ক্ষেত্রেও কিন্তু জিস বোঝানো হয়, কিন্তু ডাটিভের ক্ষেত্রে হচ্ছে কিন্তু কেন জিসটা হয়েছে এখানে, এই জিসটা মানে হচ্ছে ডাটিভ। ওকে, তো ich kämme mir die Haare, আমি আমার চুল আঁচড়াচ্ছি, ফর দ্য স্পিগেল, আমি আয়নার সামনে আমার চুলগুলো আঁচড়াচ্ছি। যেহেতু এখানে ডি হার এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আসছে এখানে এবং দুইটা অবজেক্ট, সেক্ষেত্রে এটা হচ্ছে ডাটিভ। ওকে, তারপর হচ্ছে নূর ভাইয়া বাকি চারটা আপনি একটু পড়েন দেখি। 7. Sich এই আইল্যান্ড, এই আইল্যান্ড মানে beeilen হচ্ছে কোনো কিছু নিয়ে একটু তাড়াহুড়া করা, হারি। zu hurry. Wir beeilen uns, um den Zug zu erreichen. হুম,
আমরা তাড়াহুড়া করতেছি কারণ আমাদের ট্রেন ধরার জন্য তাড়াহুড়া করতেছি। তো আমরা তাড়াহুড়া করতেছি, কারা করতেছে? আমরা করতেছি। আচ্ছা আসলে ঠিক এখানে আছে। এখানে একটা কোশ্চেন ছিল হুম যে এটা তো হচ্ছে আমরা রিফ্লেক্সিভ পড়তেছি, যেখানে হচ্ছে আমাদের সাবজেক্ট আর অবজেক্ট মোটামুটি সেম ইন্ডিকেট করতেছে যে আমরা করতেছি আমাদের উপর কাইন্ড অফ। হুম। যদি আমি সাবজেক্টটা চেঞ্জ করে দেই যে তারা করতেছে, তখনও কি আমাদের উনস এটাই হবে? না, সেক্ষেত্রে তারা যদি বলি আমরা কি হবে? বাকিরা বলেন দেখি। ইয়া অয়েস। আমরা যদি বলি যে এস জি এস, যদি বলি সে এক সিঙ্গুলার যদি হয় তাহলে জি হবে। আর যদি ই এর কথা বলি, তোমরা ইয়া। করতেছো অথবা তারা করতেছে, সেক্ষেত্রে যদি তারা যদি বলি জি হবে স্মল লেটার, সেক্ষেত্রে কিন্তু জি হবে, যেটা আমরা এই স্লাইডটাতে আমরা পড়েছি। ই এর যদি থাকে অয়েস, আর যদি জি থাকে সেক্ষেত্রে জি হবে। যদি বলে যে তোমরা করতেছো তাহলে অয়েস, যদি বলি যে তারা করতেছে দে বুঝে, সেক্ষেত্রে জি হবে। সেক্ষেত্রে সেন্টেন্সটা আহ, কি বলবো আমরা? না, এটা মানে আমার কোশ্চেনটা একটু ডিফারেন্ট ছিল, মানে আমি এখানে রিফ্লেক্সিভ ফর্মটাই আমি রাখবো না। মানে হচ্ছে আমি আমাকে ধুচ্ছি না, কেউ আমার হাতটা আমি ধুচ্ছি না, অন্য কেউ আমার হাতটা ধুচ্ছে। ওকে, আপনি বলতে চাচ্ছেন অন্য কেউ আপনার হাত কিভাবে ধুবে? জাস্ট মেক সেন্স, মানে একটা সেন্টেন্স তৈরি করতে যাচ্ছি এরকম। না, এটা সাধারণত অন্য কেউ তো হাত মানে যদি ধুয়ে যায়, সেক্ষেত্রে আমরা ওইটা বলি হচ্ছে হেল্পেন, আর কি বলি সে আমাকে হাত ধোয়ার জন্য হেল্প করতেছে, কিন্তু ওই জায়গাটাতে সাধারণত রিফ্লেক্সিভ ভার্ব হবে না। আপনি যদি বলতে চান যে হ্যাঁ, আমি আপনার পয়েন্টটা বুঝতে পারতেছি যে আমি আছি, কেউ আমার চুল আঁচড়াই দিচ্ছে, ঠিক আছে, সেই হ্যাঁ, হ্যাঁ। জায়গায় হেল্প করতেছে কিন্তু সে রিফ্লেক্ট আচ্ছা, করতেছে না। ঠিক আছে, রিফ্লেক্ট করতেছে না, সে সে আমাকে হেল্প করতেছে রিফ্লেক্ট করার জন্য, সেই জায়গাতে রিফ্লেক্সিভ ভার্ব হবে না, সেই জায়গায় আমরা হেল্পেন আমরা দিতে পারবো। হেলফেন মানে তাহলে তখন এই অবজেক্টটা কি হবে? তখন আর রিফ্লেক্সিভ ভার্ব থাকবে না, তখন zum Beispiel আমরা বলতে পারি der hilft mir, সে আমাকে হেল্প করতেছে, die Haare অথবা meine Haare zu kämmen আমরা বলতে পারি, অথবা zu kämmen, সে আমাকে হেল্প করতেছে আমার চুলগুলা আঁচড়ানোর জন্য। সেক্ষেত্রে এখানে কোনো রিফ্লেক্সিভ ভার্ব হবে না, এখানে হবে হচ্ছে তবে ডাটিভ হবে। কারণ এখানে যেহেতু রিফ্লেক্সিভ ভার্ব হচ্ছে না, কিন্তু এখানে আরেকটা অবজেক্ট আছে, ডিরেক্ট অবজেক্ট আছে, তবে অন্য কেউ আমাকে হেল্প করতেছে ওই সিচুয়েশনের কারণে আম, মানে এখানে এই যে ডাটিভ হবে, বাট এখানে রিফ্লেক্সিভ ভার্ব আমরা ইউজ করতে পারবো না। যেমন সেক্ষেত্রে আমরা বলতে পারি দেয়া অথবা এয়া হেল্পড মিয়া মাইনে হারে সু ক্যামেন, সে আমাকে হেল্প করতেছে আমার চুল আঁচড়ানোর জন্য। ডাটিভ হবে, বাট রিফ্লেক্সিভ ভার্ব হবে না এখানে আর। জি। সিচুয়েশনটা মেক সেন্স করতেছে আপনার কাছে? হ্যাঁ, আমি ওই ব্যাপারটাই জানতে চাচ্ছিলাম যে প্রোনাউনের এটা খুবই প্রোনাউনটা আসলে খুবই কিভাবে চেঞ্জ সুন্দর হবে। একটা প্রশ্ন, খুবই ক্রিটিক্যাল। মানে এই সাধারণত এভাবে কেউ চিন্তা করেন আর কি, তবে খুবই একটা ভালো একটা প্রশ্ন। আচ্ছা, বাট বুঝতে পারছেন আপনি সিচুয়েশনটা আমি? হ্যাঁ, 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 বুঝতে পারছি। আহ Nummer 8, sich verfahren, মানে হচ্ছে to lose one's way by car. Er hat sich in der Stadt verfahren. He হ্যাঁ, lost his way in the city. সাধারণত আম, আমরা ফারেন বলি একটা ওয়ার্ড, ওয়ার্ড না, এই ফারেন মানে হচ্ছে গাড়ি চালানো। আরেকটা ভার্ব হচ্ছে এখানে ফারেন, এটা হচ্ছে একটা রিফ্লেক্সিভ ভার্ব। ফারেন কিন্তু রিফ্লেক্সিভ ভার্ব না, নর্মাল ভার্ব, কিন্তু ফারেন হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। এবং এই রিফ্লেক্সিভ ভার্বটা কেন, এবং দুইটার মধ্যে একটা সুন্দর পার্থক্য আছে। ফারেন মানে হচ্ছে গাড়ি চালানো, ঠিক আছে, গাড়ি চালায় আপনি যা ইচ্ছা তা করতে পারেন, গাড়ি চালা আপনি ওখানে যান ওখানে যান, গাড়ি চালা হারাই হারাই যান, ওটা আলাদা ব্যাপার। কিন্তু স্পেসিফিক যদি বলি, আপনি কোথাও হারিয়ে গিয়েছেন, বাট গাড়ি সহ হারিয়ে গিয়েছেন, রাস্তা খুঁজে পাচ্ছেন না, হ্যাঁ, আপনি একটা ডিলিমাতে আছেন এখন, ওই সিচুয়েশনটাকে বোঝানোর জন্য শুধুমাত্র ফারেন বলা হয়। এবং ফারেন জিস, ফারেন আমরা বলি, মানে কোনো রিফ্লেক্সিভ ভার্ব যখন আমরা বলি সাধারণত এটাকে ফারেন বলি, ফ্রয়েন, বাডেন, ভারলাউফেন, বেআইলেন, সব কিছু দিয়ে বলি। ওই স্পেসিফিক সিচুয়েশনটাতে শুধুমাত্র আমরা ফারেন বলি। তো এই জায়গায় আপনি যখন গাড়ি নিয়ে কোথাও হারিয়ে যাবেন, সেই যে ক্ষেত্রে এই জন্য সে বললো যে er hat sich in der Stadt verfahren, সে শহরে হারিয়ে গিয়েছে। তবে হারিয়ে গিয়েছে, তবে কি নিয়ে? গাড়ি সহ হারিয়ে গিয়েছে, মানে হারিয়ে গেছে বলতে মানে রাস্তা হারাই ফেলছে সে। এই সিচুয়েশনটা বোঝানোর জন্য ফারেন বলা হয়। এটা হচ্ছে ফারেন এবং ফারেন, এই দুইটার মধ্যে পার্থক্য। আচ্ছা, এটা হচ্ছে আকুজাটিভ, কারণ এখানে শুধুমাত্র ওই সিচুয়েশনটাকে, একটা অবজেক্টটাকে সে রিফ্লেক্ট করতেছে, এই জন্য আকুজাটিভ। তারপর আচ্ছা, Nummer 9, sich verlaufen, to lose one's way on foot. এটা হচ্ছে অ্যাকুজাটিভ। Ich habe mich in Wald verlaufen. এটা হচ্ছে হাঁটতে আপনি হাঁটতে হারিয়ে গিয়েছি ফরেস্টের উম, মধ্যে।
হ্যাঁ, সে হাঁটতে হাঁটতে হারিয়ে গিয়েছে, বাট এখানে লাউফেন আর ফাল্লাউফেন দুইটার মধ্যে সেম ভাবে যে প্রশ্ন আগের এক্সপ্লেনেশনটা দিলাম আপনাদেরকে, দুটো দুই রকম। একটা হচ্ছে লাউফেন নর্মাল ভার্ব, আর একটা হচ্ছে জিস ফাল্লাউফেন। কোথাও যদি আপনি হারিয়ে যান, তবে পা দিয়ে হেঁটে হেঁটে হারাই গেছেন, গাড়ি নিয়ে আর হাঁটান মানে হারান নাই, গাড়ি নিয়ে যদি হারাই যান সেক্ষেত্রে জিস ফাল্লাউফেন। verfahren, আর যদি সরি জিস ফারেন, আর যদি পা দিয়ে হেঁটে হেঁটে হারাই যান সেক্ষেত্রে জিস verlaufen, ফাল্লাউফেন। ওকে, আর যেহেতু আকুজাটিভ, আমি আমাকে রিফ্লেক্ট করতেছি এখানে, আমি আমার পায়ে হেঁটে আমি হারাই গেছি, আমাকে করতেছি একটা অবজেক্ট, এই জন্য জিস ফাল্লাউফেন এবং আকুজাটিভ। তারপর Then sich verspäten, to be late. এটা হচ্ছে er verspätet sich oft zur Arbeit. He is often late for work. হ্যাঁ, এটা হচ্ছে ফাস্টপেটেন আমরা বলি। আমরা একটা শব্দের সাথে পরিচিত, ফাস্টপেটুং, মনে আছে আপনাদের সবার, যারা জার্মানিতে আছেন তারা এই শব্দের সাথে পরিচিত থাকার কথা। ট্রেনে লেখা থাকে। পেটুং বলি, ফাস্টপেটুং মানে হচ্ছে দেরি হওয়া, এটা হচ্ছে একটা নাউন ফাস্টপেটুং। তো এই ফাস্টপেটুং মানে হচ্ছে টু বি লেট, কোথাও লেট হওয়া। তো এটা একটা ফাস্টপেটেন, সাধারণত আমরা বলি ফাস্টপেটে মিশ 15 মিনিট, 10 মিনিট আমি লেট করেছি। তো এটা হচ্ছে একটা রিফ্লেক্সিভ ভার্ব এবং এটা হচ্ছে আকুজাটিভ, কারণ এখানে আমরা একটা মাত্র অবজেক্টকে আমরা রিফ্লেক্ট করতেছি, দুইটা না। অলরাইট, so, haben Sie noch etwas Fragen? তো যদি প্রশ্ন না থাকে আরো কিছু আমরা ট্রাই করি এখানে। সে যদি আপনাকে একটু পড়বেন এগুলা, 11 থেকে পড়েন। পাবেল ভাইয়া পড়েন। Nummer 11. Sich ausruhen. To rest আর কি। Nadia Panderum, Ruhe ich mich aus. মানে হাইকিং করার পরে আমরা সাধারণত যে রেস্ট নিই ওটাকে বলা হচ্ছে আউসরুহেন, মানে অল্প একটু রেস্ট নিয়ে, মানে একদম লম্বা সময় না। আমরা খেলতে গেছি, খেলতে খেলতে আমরা টায়ার্ড হয়ে গেছি, ঠিক আছে, ফুটবল খেলতেছি, মানে আমরা খুব টায়ার্ড, একটু বিটে জিস আউসরুহেন, এভাবে বলে বিটে জিস আউসরুহেন, মানে তোমার জন্য একটু তুমি একটু Rest রেস্ট, দরকার। একটু রেস্ট নাও, ঠিক আছে, জিস আউসরুহেন বলা হয় এটাকে। তারপর এটা হচ্ছে আকুজাটিভ। Sich sitzen, to sit আর কি। না, এটা হচ্ছে জেটসেন। Sets, দুইটার মধ্যে পার্থক্য আছে, একটা হচ্ছে জিতসেন মানে হচ্ছে বসা, আরেকটা হচ্ছে জিতসেন মানে হচ্ছে, মানে এস আই যদি বলি সেক্ষেত্রে জিতসেন মানে হচ্ছে টু সিট, বসা। আর যদি বলি যে নিজে গিয়ে বসো, প্লিজ হ্যাভ ইউ সেট ইউর সেলফ, আমরা বলি না এরকম, জি। সিট ডাউন, গিয়ে বসো, ওই জায়গাটাতে বলেছি আমরা জিস জেটসেন, দুইটা দুই রকম ভার্ব। তারপর Setz du dich bitte hierhin. আহ, মানে তুমি তুমি কি এটা তো এখানে, আকুজাটিভ। তুমি কি এখানে বসতে পারবে, এটা হচ্ছে আকুজাটিভ। তারপর Sich hinlegen, äh, Stühle down. Ich lege mich für eine Stunde hin. Äh, মানে আমি 1 ঘন্টার জন্য লে ডাউন করেছি আর কি, শুয়ে, মানে হালকা একটু জাস্ট কাত হয়ে থাকা, না এরকম কাত হয়ে থাকা। তো এখানে একটা জিনিস খেয়াল করেছেন কেউ আপনারা, যে এখানে জি, হিনলেগেন, এটা কিন্তু রিফ্লেক্সিভ ভার্ব, কিন্তু আবার ট্রেন ভেয়ারে ভার্ব। আউসরুয়েন এটা কিন্তু রিফ্লেক্সিভ ভার্ব, আবার কিন্তু ট্রেন ভেয়ারে ভার্ব। ট্রেন ভেয়ারে ভার্ব মানে কি? ট্রেন ভেয়ারে ভার্ব হচ্ছে আমাদের যে প্রেফিক্স আছে, প্রেফিক্স সবসময় বাক্যে শেষে বসে, ঠিক আছে না? রিফ্লেক্সিভ জি, শুধুমাত্র একটাই পার্থক্য নর্মাল ভার্ব থেকে, সেটা হচ্ছে প্রোনোমেনটা বসে, প্রোনোমেনটা বসছে এখানে, পার্সোনাল রিফ্লেক্সিভ যে প্রোনোমেনটা বসছে, বাকি সবকিছুই সেম। তার মানে একটা ভার্ব রিফ্লেক্সিভ ভার্ব হলেও সে ট্রেন পেয়ারে ভার্ব হতে পারে। যদি ট্রেন পেয়ারে ভার্ব হয় সেক্ষেত্রে সেম ভাবে ট্রেন পেয়ারে ভার্ব যেভাবে সিচুয়েশনটাতে ইয়ে করে, মানে তার প্রেফিক্সটা শেষে বসে, রিফ্লেক্সিভ ভার্বও যদি ট্রেন পেয়ারে ভার্ব হয় শেষে বসবে, কিন্তু যেহেতু সে রিফ্লেক্সিভ ভার্ব তার রিফ্লেক্সিভ প্রোনোমেনটা থাকবে। তো যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি কিভাবে, Ich lege mich
আমি für eine Stunde hin, যেহেতু হিন লেগে না একটু রিফ্লেক্সিভ ভার্ব, আমরা যদি এক এক সেকেন্ডের জন্য মিসটা যদি ভুলে যাই, সেক্ষেত্রে আমরা সাধারণত ট্রেন ভার্ব কিভাবে দিই আমরা, ich lege für eine Stunde hin, এভাবে বলি না আমাদের ট্রেন ভার্ব। জি। তো শুধুমাত্র এখানে যেহেতু এটা রিফ্লেক্সিভ ভার্ব, শুধুমাত্র এডিশনাল এখানে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউনটা অ্যাড হবে, আর কিছুই না। সেটা যেটা সে যদি ট্রেন পেয়ারে ভার্ব হোক, সেম ভাবে ট্রেন পেয়ারে ভার্ব হিসেবে সে এখানে প্লে রোল করবে। তবে রিফ্লেক্সিভ থাকলে শুধুমাত্র নর্মাল ভার্ব থেকে একটা পার্থক্য হচ্ছে তার রিফ্লেক্সিভ প্রোনাউনটা এখানে অ্যাড করতে হবে আমাদেরকে। ওকে, তারপর Sich erholen. Er erholt sich langsam von der Krankheit. আমি হচ্ছে সে স্লোলি লাইনটা পার করতেছে। হ্যাঁ, এটা হচ্ছে এটা পারি। না, লাইন না, এটা হচ্ছে এয়া হোলেন জিস। এয়া হোলেন মানে হচ্ছে মানুষজন কোথাও আপনি কোনো কিছুতে রিকভার করা, মানে সাধারণত এটা আমরা বলি ঠিক আছে। কোনো অসুস্থতা থেকে মানুষ যখন সুস্থতার দিকে যায়। তো এখানে বললো এয়া হোল্ড জিস লাংজাম ফর দ্য ক্রাঙ্কাইট, সে ক্রাঙ্কাইট মানে হচ্ছে অসুস্থতা, ইলনেস। সে অসুস্থতা থেকে ধীরে ধীরে সুস্থতার দিকে যাচ্ছে, মানে রিকভার করছে সে। Sich langweilen. Ich langweile mich im Meeting. মানে ও হচ্ছে আমি মিটিং এ বোরিং ফিল করতেছি। বোরিং ফিল করতেছি, আকুজাটিভ। তারপর অ্যাকুজাটিভ। Sich benehmen. Die Kinder benehmen sich gut im Restaurant. বেনেমেন মানে সাধারণত The বিহেভ করা আর কি, কেমন behave behaviors. হ্যাঁ। তো এখানে বললো যে বাচ্চারা দি কিন্ডার বেনেমেন সিস গুড ইম রেস্টুরেন্ট, তারা রেস্টুরেন্টে ভালো ভালো বিহেভ করেছে। বেনেমেন সিস মানে ভালো বিহেভ কর, এগুলো কিন্তু খুব আম, মানে ভালো ভালো ওয়ার্ড আর কি। সাধারণত এগুলা আম, আম, আমরা চেষ্টা করবো এখন থেকে ভালো হাই মানে ওয়ার্ডগুলা হোক ডয়েচ আমরা ইউজ করার জন্য। তারপর হচ্ছে জিস এনশুল্ডিগেন, সাধারণত আমরা বলি হচ্ছে কোনো অ্যাপোলোজাইজ করা, ঠিক আছে, আমরা সাধারণত বলি এস মি লাইট বলি, তাই না? সিম্পল, এটা হচ্ছে আলটাক ডয়েচ। কিন্তু আমি যদি একটা ইমেল লিখতে যাই ফর্মাল ওয়েতে, আমি একটা জায়গায় গিয়ে আমি অ্যাপোলোজাইজ হলাম, কিভাবে বলবো? এস মি লাইট বললে হবে? এনশিল্ডিং। হ্যাঁ, অ্যানশুলি, Entschuldigung. হ্যাঁ এক্সকিউজ মি, ওটাও হয়। কিন্তু আরো সুন্দর করে যদি আরো ভালো সেন্টেন্স যদি আমরা বলতে চাই, আমরা অ্যাস্টুট মিয়া লাইট অ্যানশুলিগম, এগুলো কিন্তু A1 এর কথাবার্তা, একদম বিগিনার লেভেলের। আমরা কিন্তু এখন আর বিগিনিং লেভেলে নাই, আমরা কিন্তু এখন আম, এক লেভেল পার করেছি। তো আমাদেরকে এখন আরো একটু ভালো সেন্টেন্স বলতে হবে। কিভাবে? Ich entschuldige mich für die Verspätung। ঠিক আছে, যদি বলি যে আমরা সরি ফর দি Verspätung অর্থাৎ টুট মি লাইফ ফর দি Verspätung বলা যায়, কিন্তু আরো সুন্দর ভালোভাবে বলতে হবে ich entschuldige mich für die Verspätung, আমি আমার দেরি হওয়ার জন্য আমি অ্যাপোলোজাইজ করছি। ich entschuldige mich, du entschuldigst dich, er sie es entschuldigt sich, যেভাবে থাকবে, যে ফর্মুলাটা আমরা পড়েছি সেম ভাবে থাকবে। তারপর Ich vorstellen. Ich stelle mich der neuen Klasse vor. আমার হচ্ছে মাইসেল নতুন ক্লাসে আমাকে ইন্ট্রোডিউস করছে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে জিস ফোস্টেলেন, এই তো আমরা শব্দের সাথে এই ভার্বের সাথে পরিচিত, আমরা বলছি না können Sie bitte sich vorstellen, আপনি কি আপনাকে ইন্ট্রোডিউস করতে পারবেন? তো ich stelle mich für der neuen Klassen অথবা neuen Klassen vor। ফরটা এখানে যেহেতু আমাদের ফোস্টেলেন, এটা হচ্ছে আমাদের ট্রেন ভেয়ারে ভার্ব, ফরটা বসে হচ্ছে আমেন্ডে, ঠিক আছে, এটা হচ্ছে ট্রেন ভেয়ারে ভার্ব প্লাস রিফ্লেক্সিভ ভার্ব। অলরাইট, তো এখানে প্রায় আমাদের অনেকগুলো আছে, 18টা দেখলাম, এবং ওটার পাশাপাশি আরো ভাষে আছে। তারপর হচ্ছে এখানে কি আছে, ফ্রয়েড আছে, ট্রেফেন আছে, এআই ইনারেন আছে, প্রায় কত 20-25টা ভার্ব কিন্তু আমরা অলরেডি শিখে ফেললাম। তো এগুলো আমরা আপনার লিস্ট করে রাখবেন, লিখে রাখবেন, অথবা এই পিডিএফ যেটা আছে ওটা আপনারা চাইলে প্রিন্ট আউট করে রাখতে পারেন, অথবা আপনাদের মতো করে লিখে রাখতে পারেন। তো এখানে আরো কিছু আমি ইয়ে করলাম, এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম হচ্ছে আকুজাটিভ, এবার কিছু ডাটিভ নিয়ে আমরা একটু জাস্ট বিস্তারিত আলোচনা করি। সেটা হচ্ছে জিস ডি হান্ডে ওয়াশন, এটা হচ্ছে দুইটা জিনিস আছে, আমি আমাকে ওয়াশ করছি, কিন্তু স্পেসিফিক ভাবে দুইটা যেহেতু অবজেক্ট আছে এখানে, আমার হাত, সেজন্য ডাটিভ ইস ওয়াশে মিয়া ডি হ্যান্ডে। ইস দু ক্যামস ডিয়ার ডি হারে, যেহেতু এখানে দুইটা অবজেক্ট, ডাটিভ হয়েছে ডিয়ার। সেম ভাবে পুটস জিস, যেহেতু এখানে জিস আছে, এটাও কিন্তু ডাটিভ, কারণ ডি সানে আছে, ডিরেক্ট অবজেক্ট আছে। Wir sehen uns
eine Jacke an, যদিও এটা ডাটিভ উনস বসেছে কিন্তু অ্যাকুজেটিভে কিন্তু উনস বসে, এটা আবার রিফ্লেক্সিভ ভার্ব প্লাস ট্রেন বেয়ারে ভার্ব। Ich kaufe mir ein Buch, আমি একটা বই কিনছি কার জন্য, আমার জন্য, ডিরেক্ট অবজেক্ট আমার এখানে, ঠিক আছে, দুইটা অবজেক্ট আছে প্লাস একটা ডিরেক্ট অবজেক্ট আছে, ein Buch, এই জন্য ich kaufe mir ডাটিভ হয়েছে। ওকে, অলরাইট। সো আমাদের আরো একটা বাড়ি কাজ থাকবে, সেটা হচ্ছে এখানে কোনটা, এটা আকুজাটিভ হবে নাকি ডাটিভ হবে, আপনারা এটা বোঝার চেষ্টা করবেন। জাস্ট এখানে আপনারা এটা ফিল আউট করবেন, ঠিক আছে, 10টা দিয়েছি, আশা করি করতে পারবেন। ওকে, কারো কোনো প্রশ্ন? ভাইয়া এর আগে যে হাউস অফ কার্পেটটা দিচ্ছিলেন সেখানে কি আহ, আহ, ওটা কি লিখে দিতে হবে যে মানে আমি ওই বেনটা আগে ইউজ করে কি হবে, বেনটা পরে ইউজ করে কি হবে, মানে দোনোটাই দুই ফর্মে লিখতে হবে? এক্স্যাক্টলি, দুটো লিখতে হবে। খুব খুব বেশি হয়ে যাবে বাড়ি কাজ। না ভাই। আচ্ছা, ওকে। তো আজকে আমরা অনেক কিছু আজকে পড়লাম। আমরা রিফ্লেক্সিভ ভার্ব খুব ভালো একটা চ্যাপ্টার আমরা আজকে কভার করলাম গ্রামাটিক্যাল পার্ট থেকে, এবং ভেন আমরা আজকে কভার করেছি, এবং বই থেকে আমরা আজকে কিছু প্র্যাকটিস আমরা করেছি। ওকে, কারো কোনো প্রশ্ন? না ভাই। আচ্ছা, প্রশ্ন না থাকলে ক্লাসটা আমরা এতটুকু শেষ করি আজকে। আম, মোটামুটি আমরা যতটুকু পড়লাম জাস্ট এখান থেকে কালকে আমরা আবার একটু পড়বো। ফর এক্সাম্পল, জাস্ট এই জিনিসটা আমরা একটু দেখতে পারি, রিফ্লেক্সিভ ভার্ব ইস এ ইনারে কি হবে বলেন তো দেখি, এটা একটু শেষ করি আমরা। ইস এ ইনারে মিশ, আন ডিশ, ইস ইশ এনারে মিশ ডি, মিশ আন। আনের পর আপনি যা বলার বলতে পারবেন, ইস এ ইনারে মিশ আন, এটা কথাটা থাকতে হবে, ঠিক আছে, আন, ফর এক্সাম্পল, আন মাইন ফ্যামিলিয়া, ঠিক আছে, দুই এনশাইডেস্ট, এনশাইডেন মানে হচ্ছে ডিসাইড করা, দু ডিশ, এনশাইডেস্ট ডিশ হবে, যেহেতু একটা এখানে আছে এবং আকুজাটিভ, এয়া জিয়াস রিয়াগিয়াট কি হবে, জিশ। জিস হবে। এটা হোক ডাটিভ হোক আকুজাটিভ, জিস জিসই থাকবে এখানে, তাই না? কিন্তু এটা আকুজাটিভ নাকি ডাটিভ বলতে পারবেন আপু? ইয়াকে। এটা হচ্ছে আকুজাটিভ, কারণ এখানে একটা অবজেক্ট, এয়া, এয়া, আহ, অন্য কিছু বলেনি এখানে। হ্যাঁ এই আগের মানে কি? মানে এয়াগিয়ারেন সাধারণত বলে হচ্ছে অ্যাংরি হওয়া আর কি, মানে বলে না আমি আই অ্যাংরি অ্যাট ইউ, তো এটা হচ্ছে এয়াগিয়ারে, মানে মিশ বলি আমরা, ইয়াস এয়াগিয়াট জিস, মানে সে খুবই অ্যাংরি তোমার প্রতি, এরকম আর কি, তোমার প্রতি অথবা যে কোনো কিছু অ্যাংরিনেস বোঝানোর জন্য এয়াগিয়াট বলা হয় আর কি। Wir treffen উনস। uns, ihr freut euch, আমরা জানি sie unterhalten জিশ। দিস। sich, unterhalten মানে কি, unterhalten মানে হচ্ছে সাধারণত আমরা বলি হচ্ছে কোনো কনভারসেশন করা, যেমন আমরা বলি না কথা বলা, টু টক টু স্পিক, বলি না আমরা টু স্পিক, কিন্তু unterhalten এটা হচ্ছে আরো ভালো একটা শব্দ, unterhalten, জি unterhalten sich, তারা তাদের মধ্যে কথা বলছে, কথাবার্তা বলছে, হ্যাঁ, তো আমরা এটাকে বলি হচ্ছে রেডেন করছে, রেডেন মানে হচ্ছে কথা বলা, স্প্রেকেন মানে কথা বলা, কিন্তু এগুলো তো খুবই কমন শব্দ, ঠিক আছে, A1 লেভেলের শব্দ, আমরা A1 না, আমরা আরো ভালো যেহেতু আছে, আমরা ভালো ভালো শব্দ এখন আমাদেরকে ইউজ করতে হবে। তো ভাইয়া সেক্ষেত্রে এটা এনশাইডেস্ট এটা মানে? এনশাইডেন, এনশাইডেন মানে হচ্ছে, জাস্ট আ সেকেন্ড, এনশাইডেন, এনশাইডেন মানে হচ্ছে টু ডিসাইড, ঠিক আছে, আর ইস যদি হয়, ইস এনশাইডে মিশ হয়, এন্ড সাইডে মিশ, আর দু যদি হয় কি হবে, এনশাইডেস্ট ডিশ। এনশাইডেস্ট, কারণ কি সেম ফর্মুলা আমাদের, দু থাকলে এস টি যুক্ত হবে, ই থাকলে ওই যে এন্ডুম পড়ছিলাম মনে আছে আপনাদের, জি। এক্স্যাক্টলি, তো এ আর জি এস যদি থাকে, এ আর জি এস এনশাইডেট জিস, সেম ভাবে। ওকে, কারো কোনো প্রশ্ন? আজকের ক্লাস বুঝতে পারছি আমরা, জি ভাইয়া। বাকিরা? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, জি ভাইয়া। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস ছিল, এই জিনিসগুলো বোঝাটা ইম্পর্টেন্ট, কারণ রিফ্লেক্সিভ ভার্বের ইউজটা আমরা খুবই দেখি আসলে, আম, যে কোনো একটা প্যাসেজে যে কোনো জায়গায় খুবই ইউজ থাকে আর কি। ওকে, তো আমাদের বাড়ির কাজটা আমাদের কাছে ক্লিয়ার, আশা করি ক্লাস বুঝতে পারছি, এবং ইনশাল্লাহ আমাদের আগামীকালকে দেখা হবে। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।